করেন। আল্লাহর নবী বিশ্ব নবী বলেছেন, শোনো হে পৃথিবীর মানব জাতি, হে পৃথিবীর ইনসান, তোমরা শুনে নাও, যখন কোন মানুষ মারা যায়, যখন কোন ব্যক্তি মারা যায়, যখন কোন ইনসান মারা যায়, যখন কোন ব্যক্তি মারা যায়, দুনিয়া থেকে যখন কোন মানুষ বিদায় হয়, দুনিয়া থেকে কোন মানুষ যখন মারা যায়, যখন তার পরিবারের লোক তাকে খাটলোতে করে যখন তাকে কবরের দিকে নিয়ে যাওয়া হয়, যখন মৃত মাইয়াতকে যখন কবরে সমাধি করা হয়, কবরে যখন মাটি দেওয়া হয়, কবরে যখন রাখা হয়, আল্লাহর নবী বলছেন, শোনো, কবরে মাটি দেওয়া মাত্রই আতাহু মালাকানি ফায়াকুলানি মান রাব্বুকা ওয়া মান নাবিয়ুকা। আল্লাহর নবী বলেন, শোনো, যখন কোন মৃত ব্যক্তিকে যখন কবরে সমাধি করা হয়, কবরে যখন মাটি দেওয়া হয়, কবরে যখন রাখা হয়, আল্লাহর নবী বলছেন, শোনো, সে কাফের ব্যক্তিকে যখন কবরে সমাধি করা হয়, বেঈমানকে যখন কবরে রাখা হয়, নাস্তিককে যখন কবরে সমাধি করা হয়, বেনামাজিকে যখন কবরে সমাধি করা হয়, জিনাকারীকে যখন কবরে সমাধি করা হয়, আতাহু মালাকানি ফায়াকুলানি মান রাব্বুকা। আল্লাহর নবী বলেন, শোনো, কাফের ব্যক্তির কাছে দুইজন ফেরেশতা ভয়ঙ্কর আকৃতি নিয়ে, ভয়ঙ্কর চেহারা নিয়ে, ভয়ঙ্কর রূপ নিয়ে, ভয়ঙ্কর চেহারা নিয়ে সেই কাফের ব্যক্তির কাছে কবরে চলে আসে। আর কবরে আসার পরে কাফের ব্যক্তিকে উঠিয়ে বসার পরে কাফের ব্যক্তিকে তিনখানা সওয়াল করেন। প্রথম নম্বর সওয়াল করেন, ভাই আমার, এই আল্লাহর বান্দা, তুমি বলো তোমার রবকে, তুমি বলো তোমার দ্বীনকে, তুমি বলো তোমার নবীকে, তুমি বলো। কাফের ব্যক্তির সামনে, বেনামাজির সামনে, নাস্তিকের সামনে, মুশরিকের সামনে যখন মামুলা, যখন দুইজন ফেরেশতা আল্লাহর নবীর ছবিটা যখন তুলে ধরবে, যখন তাকে বলা হবে, আল্লাহর বান্দা, তুমি বলো তোমার রব কে, তোমার দ্বীন কি, তুমি বলো। তখন কাফের ব্যক্তি বলবে, লা আদরি, আমি কিছু জানি না, আমি কিছু বলতে পারি না, আমি কিছু জানি না। আবার যখন আল্লাহ রাসূলের ছবিটা যখন তার সামনে পেশ করা হবে, পর্দার মাধ্যমে যখন তুলে ধরা হবে, ধরেন যে আজকের জালসা যেমন রেকর্ড হচ্ছে, লাইভ চলছে, মানুষ সরাসরি মানুষ দেখতে পাচ্ছে আমাকে, ঠিক সেই রকম ভাবে কাফের ব্যক্তির সামনে আল্লাহ রাসূলের ছবিটা পর্দার মাধ্যমে তুলে ধরা হবে এবং তাকে বলা হবে, আল্লাহর গোলাম, আল্লাহর বান্দা, তুমি বলো এই ব্যক্তি সম্পর্কে তোমার কি ধারণা, এই ব্যক্তি সম্পর্কে তোমার কি মত, এই ব্যক্তি সম্পর্কে কি ধারণা। তখন বলো, কাফের ব্যক্তি বলবে, আমি জানি না, আমি জানি না, আমি বলতে পারি না, লা আদরি, আমি কিছু জানি না, আমি বলতে পারি না। আবার যখন কাফের ব্যক্তিকে যখন ফেরেশতারা বলবে, আল্লাহর বান্দা, তুমি বলো তোমার দ্বীন কি, কাফের ব্যক্তি বলবে, লা আদরি, আমি কিছু জানি না। এই রকম ভাবে যখন কাফের ব্যক্তি প্রশ্নের উত্তর যখন দিতে পারবে না, আসমান থেকে আওয়াজ আসবে, হে আমার ফেরেশতারা, আমার বান্দা ভুল উত্তর দিয়েছে। অতএব যখনই বলবে আমি কিছু জানি না, আমি কিছু বলতে পারি না, লোহার হাতুড়ির বাড়ি এমন ভাবে তার মাথায় আঘাত করবে, এমন ভাবে তাকে পিড়তে চালু করবে, আর সে বাপরে মারে করে চিৎকার করবে আর বলবে, আল্লাহ, দয়ার মাবুদ গো আল্লাহ, মেঘের পানি করে আপনি আমাকে মাফ করে দেন, আপনি মেঘের পানি করে ক্ষমা করে দেন। যখন ফেরেশতা মণ্ডলী যখন কাফের ব্যক্তিকে লোহার হাতুড়ির বাড়ি যখন পিটবে, তার চিৎকার সারা পৃথিবী তার
তার চিৎকার শুনতে পাবে, শুধু শুনতে পাবে না, মানুষ আর যেন শুনতে পাবে না। ভাইরা আমার, বন্ধুরা আমার, কবরে কেউ যদি গ্রেফতার হয়ে যায়, কবরে কেউ যদি পাকড়াও হয়ে যায়, কবরে কেউ যদি ধরা পড়ে যায়, আর পালাবার উপায় থাকবে না, তার মতন হতভাগা আর কেউ হতে পারে না, পারে না, পারে না। এজন্য আল্লাহ রাসূল বলছেন, আখিরাতের প্রথম মঞ্জিল হচ্ছে কবর। আখিরাতের প্রথম মঞ্জিল হচ্ছে কবর। যে কবরে যে ধরা পড়ে যাবে, কবরে গ্রেফতার হয়ে যাবে, সে সমস্ত জায়গাতে, সমস্ত ধাপে সে ধরা পড়ে যাবে, আর বাঁচার উপায় রবে না। ভাইরা আমার, যখন কাফের ব্যক্তি বলবে আমি জানি না, আমি উত্তর জানি না, আল্লাহ আদরে আমি জানি না, যখন এই রকম অড মুখ দিয়ে বের করবে, আসমান থেকে আল্লাহ রব্বুল আমিন ফেরেশতাকে বলবে, ফেরেশতা আমার শোনো, জমিনকে বলবে, জমিন রে, এই জমিন তুমি চেপে ধরো, একাকার করে দাও। জমিন এমন ভাবে চাপতে চালু করবে, বন্ধুরে আমার, ডান দিকের হারকে বাম দিকে করে দেবে, আর বাম দিকের হারকে ডান দিকে করে দেবে, আর বলবে আল্লাহ দয়ার বাবুদ গো, দয়ার স্রষ্টা গো, বেগারবারে করে আপনি আমাকে মাফ করে দেন, ক্ষমা করে দেন। এইরকম ভাবে কন্দন করবে, আল্লাহর কাছে সাহায্য চাইবে, আল্লাহর কাছে মাদাদ চাইবে, আল্লাহর কাছে হেল্প চাইবে। বন্ধু আবার সেদিন মানুষ আল্লাহকে বলবে, ক্বালা রব্বির জিউরি লাআল্লি আমালু সালিহান বিমা তারাকতু, কাল্লা। যখন কাফের ব্যক্তির কাছে মালাকুল মউত যখন আসে, তখন তারা বলে, আল্লাহ আপনি আমাকে কিছু সময় দান করুন, আপনি আমাকে কিছু হায়াত দান করুন, আপনি আমাকে কিছু, আপনি আমাকে হায়াত দান করুন। যেই আমলগুলো, যেই কাজগুলো আমি পূর্বে কাজ করিনি, সেই কাজগুলো করব। আল্লাহ বলবে, হতভাগারা দল, কাল্লা, হারগিজ নেখে আর তোমাকে সময় দেওয়া হবে না। দুনিয়াতে আমি আল্লাহ তোমাকে 60 বছর হায়াত দিয়েছিলাম, 70 বছরের জিন্দেগি দিয়েছিলাম। হতভাগারা দল, বদনসিবের দল, আর বাঁচার উপায় রবে না। ভাইরা আমার, যখন এইরকম ভাবে কাফের ব্যক্তি যখন বলবে আমি উত্তর জানে না, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ফেরেশতাকে বলবেন, রে আমার ফেরেশতারা, তাকে জাহান্নামের লেবাস তুমি পরিয়ে দাও, জাহান্নামের কাপড় পরিয়ে দাও, জাহান্নামের পোশাক পরিয়ে দাও। এবং আল্লাহ রাব্বুল আমিন বলবে, হে আমার ফেরেশতারা, তার জন্য জাহান্নামের একটি দরজা খুলে দাও, জাহান্নামের একটি গেট খুলে দাও, এবং জাহান্নামের গেট খুলে তাকে উচিলে উচিলে শাস্তি দেওয়া হবে। আল্লাহকে বলবে, আল্লাহ আপনি আমাকে ক্ষমা করে দেন, মাফ করে দেন। আল্লাহ বলবে, হতভাগার দল, আমি তোমাকে পরীক্ষা করার জন্য আমি আল্লাহ তোমাকে পাঠিয়েছিলাম, কিন্তু তুমি পরীক্ষাটা তুমি কামিয়াব হতে পারো না। আল্লাহ রাসূল বলছেন যে কবরে একবার পরীক্ষাতে ফেল করে দিবে, দ্বিতীয়বার বসার কোনো চান্স থাকবে না, থাকবে না, থাকবে না। আমি কোন গুণে পার হব গো আল্লাহ, ফুলুসে রাতের পর, আমি কোন গুণে পার হব গো আল্লাহ, ফুলুসে রাতের পর। আমি অদম পাপী তাপী, পাপের ভারে ডুবে আছি গো, আমি অদম পাপী তাপী, পাপের ভারে ডুবে আছি গো। তুমি নায়ক ভূমি, আমি অন্ধ পথিক মাওলা, তুমি আমার দুখানে ধরো, ও গো দয়াল ক্ষমা করো, মাফ করো। আমি কোন গুণে পার হব গো আল্লাহ,
ফুলসিরাতের উপর। নারে তাকবীর, নারে তাকবীর। ভাই আপনারা বুঝতে পারছেন তো? ভাই কথা বলুন তো ভাই, বুঝতে পারছেন আমার কথা? বুঝতে পারছেন? বক্তব্য কোনো অসুবিধা হচ্ছে না তো? যাক মাশাআল্লাহ। পিছন গলা কেউ কথা বলছে না। তাহলে দুনিয়াতে আমি আপনাদেরকে একটা উদাহরণ দিই। ধরেন যে 2026 সালে, ধরেন যে 2026 সালে জানুয়ারি ফেব্রুয়ারি মাসে মাধ্যমিক পরীক্ষা হয়, জানেন তো? জানুয়ারি ফেব্রুয়ারি মাসে মাধ্যমিক পরীক্ষা হয়। 2026 সালে যদি, এই বছরে যদি কোনো ছাত্র মাধ্যমিক পরীক্ষাতে যদি ফেল করে দেয়, নাম্বার উঠাতে যদি না পারে, রেজাল্ট যদি ভালো না করতে পারে, 2027 সালে পরীক্ষাতে বসার চান্স পাবে কে পাবে? একটু জোরে কথা বলুন তো। আল্লাহু আকবার। কথা বুঝতে পারলেন না? 2026 সালে কোন ছাত্র যদি মাধ্যমিক পরীক্ষাতে ফেল করে দেয়, 2027 সালে পরীক্ষা বসার চান্স পাবে না? পাবে না? পাবে? আল্লাহু আকবার। পাবে। একটু জোরে কথা বলুন। পাবে, ইনশাআল্লাহ পাবে। আবার যদি 2027 সালে কোন ছাত্র যদি পরীক্ষাতে যদি ফেল করে দেয়, 2028 সালে আবার সে পরীক্ষাতে বসা চান্স, কথা বলেন না, চান্স পাবে। তাহলে যতদিন পর্যন্ত সে ছাত্র পরীক্ষাতে না কামিয়াব হতে পারবে, পরীক্ষাতে রেজাল্ট ভালো না করতে পারবে, সে ততদিন পর্যন্ত সে পরীক্ষাতে বসার চান্স পাবে। কিন্তু আল্লাহ রাসূল বলছেন যে কবরে একবার ধরা পড়ে যাবে, কবরে যে একবার পরীক্ষাতে ফেল করে দিবে, দ্বিতীয়বার বসার কোনো চান্স, কথা বলে না ভাই, আপনারা কথা বলুন না ভাই, কথা বুঝতে পারেন নাকি আমার? ভাই পিছনে গেলে আওয়াজ দেন না। হ্যাঁ, যদি কোনো মানুষ কবরে যদি একবার যদি পরীক্ষাতে ফেল করে দেয়, পরীক্ষাতে যদি রেজাল্ট যদি না উঠাতে পারে, আর পরীক্ষা দ্বিতীয়বার পরীক্ষাতে বসার কোনো চান্স পাবে? পাবে না। তাহলে এই জন্য আল্লাহ রাসূল বলছেন আখিরাতের প্রথম মঞ্জিল হচ্ছে কবর। যে কবরে পরীক্ষাতে পরীক্ষাতে যে রেজাল্ট ভালো করতে পারবে, সে সমস্ত জায়গাতে, সমস্ত ধাপে, সমস্ত মঞ্জিলে সে ব্যক্তি কামিয়াব হয়ে যাবে। ভাইরা আমার, যখন কোন মুমিন ব্যক্তি মারা যায়, যখন কোন ইমানদার ব্যক্তি মারা যায়, যখন কোন আল্লাহর বান্দা যখন মারা যায়, যখন তাকে খাটলতি করে যখন তাকে কবরস্থান থেকে যখন নিয়ে যাওয়া হয়, মাটি দেওয়ার উদ্দেশ্যে, দাফন করার উদ্দেশ্যে যখন সেই মুমিন বান্দাকে যখন কবরের থেকে নিয়ে যাওয়া হয়, জানাজার নামাজের পরে যখন মুমিন ব্যক্তিকে যখন কবরে যখন সমাধি করা হয়, কবরে যখন রাখা হয়, কবরে যখন রাখা হবে, আতাহু মালাকানি ফায়াকুলানি মান রাব্বুকা ওয়া মান নাবিয়ুকা। আল্লাহর নবী বলেন, শোনো, যখন কোন মুমিন ব্যক্তিকে যখন কবরে রাখা হয়, কবরে যখন সমাধি করা হয়, তার সঙ্গীগণ যখন মাটি দিয়ে যখন বাড়ির দিকে যখন ফিরে দেয়া লাগে, আল্লাহর নবী বলছেন, শোনো, সুন্দর আকৃতিতে দুইজন ফেরেশতা আছেন, দুইজন ফেরেশতা এসে তাকে প্রথমে সালাম দেন এবং তাকে বলেন, আল্লাহর বান্দা তোমার প্রতি সালাম বর্ষিত হোক, এবং তাকে উঠিয়ে বসিয়ে তাকে বলবেন, আল্লাহর বান্দা তুমি বলো তোমার রবকে, তুমি বলো তোমার রবকে, তুমি বলো। তখন মুমিন ব্যক্তি বলবেন, আমার রব হচ্ছে আমার আল্লাহ। যখন দ্বিতীয় নম্বর সওয়াল করা হবে, দ্বিতীয় নম্বরে যখন প্রশ্ন ফেরেশতারা যখন করবে, হে আল্লাহর বান্দা তুমি বলো তোমার দ্বীন কি, তুমি বলো তুমি কোন দ্বীনের উপরে অটল ছিলে, তোমার দ্বীনের নাম কে, তুমি বলো। তখন মুমিন ব্যক্তি বলবে, আমার দ্বীন হচ্ছে ইসলাম। আবার যখন মুমিন ব্যক্তির সামনে যখন আল্লাহর রাসূলের ছবিটা যখন পর্দার মাধ্যমে যখন তুলে ধরা হবে, পর্দার মাধ্যমে যখন তুলে ধরা হবে এবং তাকে বলা হবে, আল্লাহর বান্দা তুমি বলো, হে আল্লাহর গোলাম তুমি বলো, এই ব্যক্তি সম্পর্কে তোমার কি রায়, এই ব্যক্তি সম্পর্কে
তোমার কি মত, এই ব্যক্তি সম্পর্কে তোমার কি মেধা তুমি বলো। মুমিন ব্যক্তি বলবে, হে আল্লাহর ফেরেশতা শুনে নাও, তিনি হচ্ছেন আল্লাহর বান্দা এবং তিনি হচ্ছেন আল্লাহর রাসূল। যখন এই রকম উত্তর দিয়ে দেবে, ফেরেশতারা বলবে, আল্লাহর বান্দা, আমরা পূর্বেই জানতাম যে তুমি এই রকম উত্তর দিবে, আমরা আগে জানতাম যে আপনি এই রকম আপনি জবাব দেবেন। তখন তার জন্য কবরকে 70 হাত চওড়া করে দেওয়া হবে, 70 হাত প্রশস্ত করে দেওয়া হবে, এবং তার জন্য জান্নাতের লেবাস পরিয়ে দেওয়া হবে, এবং তার জন্য জান্নাতের একটি দরজা খুলে দেওয়া হবে। এবং মুমিন ব্যক্তিকে তার সামনে জাহান্নামের ছবিটা যখন তুলে ধরা হবে, মুমিন ব্যক্তির সামনে জাহান্নামের ছবিটা পর্দার মাধ্যমে তুলে ধরা হবে এবং তাকে বলা হবে, আল্লাহর বান্দা, আল্লাহর গোলাম, এই যে দেখে নাও, জাহান্নাম কি ভয়ঙ্কর জায়গা, জাহান্নাম কি ভয়ঙ্কর ভাবে জ্বলছে, জাহান্নাম কি কঠিন জায়গা, মানুষ খাবো খাবো করছে, জাহান্নাম কি ভয়ঙ্কর জায়গা। আল্লাহর বান্দা দেখে নাও, জাহান্নাম কি ভয়ঙ্কর জায়গা। আল্লাহ তোমাকে ভালোবেসে নিয়েছে, আল্লাহ তোমাকে পছন্দ করে নিয়েছেন, আল্লাহ তোমাকে ভালোবেসে নিয়েছেন, এর বদলে আল্লাহ তোমাকে জান্নাতের সংবাদ দিয়েছেন। তোমার কোনো চিন্তা রবে না, রবে না, রবে না। এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, শোনো, মুমিন ব্যক্তির জন্য জান্নাতের লেবাস পরিয়ে দেওয়া হবে, মুমিন ব্যক্তির জন্য জান্নাতের কাপড় পরিয়ে দেওয়া হবে। এই জন্য আল্লাহ রাসূল বলছেন, পৃথিবীর মানুষ রে, দুনিয়াতে ভালো আমল করবে, দুনিয়াতে ভালো কাজ করবে, দুনিয়াতে তোমরা সৎকর্ম করবে, দুনিয়াতে তোমরা ভালো আমল করবে, তবে এহ জগতে এবং পর জগতে তোমরা কামিয়াব হয়ে যাবে। আবার আল্লাহ রাসূল বলছেন, শোনো, যখন কোন কাফের ব্যক্তি যখন মারা যায়, যখন কোন বেঈমান ব্যক্তি মারা যায়, তার কাছে ভয়ঙ্কর আকৃতি নিয়ে নীল চক্ষু জল 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 করে জ্বলতে থাকবে, ভয়ঙ্কর আকৃতি নিয়ে সেই কাফের ব্যক্তির কাছে 2 জন ফেরেশতা আসবে এবং তাকে বলবে, আল্লাহর বান্দা, আল্লাহর গোলাম, তুমি দুনিয়াতে ভালো আমল করো রে, দুনিয়াতে তুমি সৎ কর্ম করো রে, দুনিয়াতে তুমি ভালো আমল করো রে, এই কারণে আজকে তুমি জাহান্নামের তুমি দুঃসংবাদ গ্রহণ করো, তোমার বাঁচার উপায় রবে না, রবে না, রবে না। যেতে হবে পরপারে, যেতে হবে পরপারে, সোনারি অঙ্গ তোমার মাটিতে মিশাইবে, যেতে হবে পরপারে, যেতে হবে পরপারে, সোনারে দেহ তোমার কবরে মিশাইবে, যেতে হবে পরপারে, যেতে হবে পরপারে। অন্যায় অত্যাচারে রইলা পড়িয়া, কি জবাব দেবে বন্ধু কবরেতে যাইয়া, অন্যায় অত্যাচারে রইলা পড়িয়া, কি জবাব দেবে বন্ধু কবরেতে যাইয়া। কবরের মাটি সাপে চোর ঘাটি, কবরের মাটি সাপে চোর ঘাটি, কেমনে থাকবে তুমি কবরের ভিতরে, যেতে হবে পরপারে, যেতে হবে পরপারে, সোনারে অঙ্গ তোমার মাটিতে মিশাইবে, যেতে হবে পরপারে, যেতে হবে পরপারে। হাসরের ময়দান বড় ভীষণী স্থান, কেমনে দেবে পারে ফুলসিরাতের পর, হাসরের ময়দান বড় ভীষণী স্থান, কেমনে দেবে পারে ফুলসিরাতের পর। মিজানের পাল্লা যদি না ভারী গো,
জান্নাতের ভিতরে, যেতে হবে পরপারে, যেতে হবে পরপারে। সোনারে অঙ্গ তোমার মাটিতে মিশাইবে, যেতে হবে পরপারে, যেতে হবে পরপারে। তাহলে দুনিয়াতে আমরা কেউ আমরা বাঁচবো না, দুনিয়াতে কেউ আমরা থাকবো না। এজন্য ভাইরা আমার, বন্ধুরা আমার, একটা আপনাদের মনে প্রশ্ন রাখতে হবে, কি বক্তা এসছে, মুর্শিদাবাদ থেকে কি বক্তা এসছে, কোনো হাসাই না, কোনো গল্প বলে না, কোনো কিছু রং চমেটে কোনো কথা বলে না। ভাই আমি ছোট মানুষ, গল্প করতে জানি না। অনেক বক্তা দেখবেন কিস্সা কাহিনী হাসার, কার গল্প কার গল্প, কিন্তু ভাই দুঃখের বিষয় আমি ওগুলো বলতে পারি না, বলতেও জানি না। এই কারণে দুঃখের বিষয় আমি আপনাদেরকে বলবো, আমি যেগুলো আমি বয়ান করবো সমস্ত আমি হাদিস এবং দলিল সহকারে আমি বয়ান করি। এজন্য আমি আপনাদেরকে বলবো খুব মূল্যায়ন করে আপনারা শুনুন। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা না, তিনি হাদিসটি বর্ণনা করেছেন। আম্মা জান আয়েশা বলছেন, আমার কাছে দুইজন ইহুদি মহিলা আসলেন। দুইজন ইহুদি মহিলা এসে আমাকে বলছেন, আয়েশা আপনি আমাকে কিছু খেতে দেন, আপনি আমাকে কিছু খেতে দেন। আম্মা জান আয়েশা বলছেন, তাকে আমি দুইখানা খুরমা অথবা দুইখানা খেজুর আমি তাকে খেতে দিলাম। এরপরে সেই ইহুদি মহিলা বলছে, আয়েশা আযাব আল্লাহ, তখন সেই ইহুদি মহিলা বলছে, আয়েশা আল্লাহ যেন তোমাকে যেন কবরের আযাব থেকে যেন তোমাকে পরিত্রাণ দান করেন এবং তোমাকে দাজ্জালের ফিতনা থেকে যেন পরিত্রাণ দান করেন। আম্মা জান আয়েশা বুঝতে পারলেন না, ছোট মানুষ, প্রথম ইসলাম ধর্ম গ্রহণ করেছেন, তিনি বুঝতে পারলেন না কবরে কি মানুষকে শাস্তি দেওয়া হয়, কবরে কি মানুষকে আযাব দেওয়া হয়, দাজ্জাল কি জিনিস, কবরে কেমন শাস্তি দেওয়া হয়। আম্মা জান আয়েশা বুঝতে পারলেন না। আল্লাহ রাসূল আসার পরে আল্লাহ রাসূলকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, বিশ্ব নবী গো, আমার কাছে আজকে দুইজন ইহুদি মহিলা এসেছিল, আর দুইজন ইহুদি মহিলা এসে আমার কাছে কিছু খেতে চাইল। ইয়া রাসূলুল্লাহ, আমি তাদেরকে দুইটা আমি খেজুর দিয়েছি। এরপরে খেজুর খাওয়ার পরে আমাকে বললে, আয়েশা তোমাকে জানো কবরের আযাব থেকে এবং দাজ্জালের ফিতনা থেকে তোমাকে জানো পরিত্রাণ দান করার। আল্লাহ রাসূল বলছেন, আয়েশা রে, আযাবাল কবরে হাক্কুর, আয়েশা রে কবরের আযাব হচ্ছে সত্য। আম্মা জান আয়েশা বলছে, এরপর থেকে আমি রাসূলকে যখনই নামাজ পড়তে দেখেছি, যখনই আমি সালাত আদায় করতে দেখেছি, যখন আমি নামাজ পড়তে দেখেছি, প্রত্যেক নামাজে তিনি কবরের আযাব থেকে, জাহান্নামের আযাব থেকে, দাজ্জালের ফিতনা থেকে আল্লাহ রাসূল প্রতি নামাজে পরিত্রাণ চাইতেন। এজন্য মায়েরা আমার, বোনেরা আমার, ভাইরা আমার, বাবাজিরা আমার, আমাদের উচিত প্রত্যেকটা নামাজে জাহান্নামের আযাব থেকে, কবরের শাস্তি থেকে আমাদেরকে অবশ্যই পানা চাওয়া দরকার। তবে আমরা পরকালে কোনো বিপদে পড়ব না, পরকালে কোনো চিন্তা রবে না, রবে না। এরপরে আল্লাহর একজন সাহাবী, একজন সাহাবী আল্লাহ রাসূল বলছে, আমি একদিন নাজ্জার গর্তের পাশ দিয়ে, মানে একটা নাজ্জার গর্তের মানে একদম একটা বাগানের পাশ দিয়ে আমি খচ্চরের উপরে, গাধার উপরে সওয়ারিতে করে আমি অতিক্রম করেছিলাম, আমি চলতেছিলাম। আমি তখনই সেই বাগানের কাছে গিয়ে খাচ্চরটি লাফিয়ে উঠলো, যেন আমি পড়ে যাব। বুঝতে পারছেন? আল্লাহ রাসূল বলছেন, আমি সেই বাগানের পাশ দিয়ে অতিক্রম করেছিলাম এবং যেন সে খাচ্চরটি এমন ভাবে লাফালো যেন আমি পড়ে যাব। আল্লাহ রাসূল বলছে, আমি সে খচ্চরের উপর থেকে নেমে গেলাম, আমি গাধার উপর থেকে নেমে গেলাম। নেমে যাওয়ার পর আমি দেখছি ডানে বা বামে দেখছি 5টি কিংবা 6টি উঁচু উঁচু কবর দেখতে পাইলাম। আল্লাহ রাসূল বলছে, তাদের কবরে আযাব হচ্ছে, তাদের কবরে শাস্তি হচ্ছে। আল্লাহ রাসূল সেখানকার মানুষজনকে ডাকলেন। ডাকার পরে আল্লাহ রাসূল একজন সাহাবীকে বলছেন, কে আছো, এই কবরবাসীদেরকে কে চিনে, কোন ব্যক্তি আছো তোমরা বলো তো। একজন সাহাবী আল্লাহ রাসূলকে বলছে, ইয়া রাসূলুল্লাহ, আমি চিনি। আল্লাহ রাসূল বলছেন, তারা কারা? তো সেই সাহাবী বলছে, আল্লাহ রাসূল, তারা মুশরিক।
তারা আল্লাহকে অস্বীকার করেছিল, তারা পরকালকে অস্বীকার করেছিল, কবরের শাস্তিকে অস্বীকার করেছিল, আল্লাহর সঙ্গে শিরিক করত এবং তারা সেই আখিরাতকে অস্বীকার করেছিল। ইয়া রাসূলুল্লাহ, আমি তাদেরকে চিনি। বন্ধুরে আমার, আল্লাহ রাসূল বলছেন আমি তাদের কবরে শাস্তি হচ্ছে, তাদের কবরে আযাব হচ্ছে। আল্লাহ রাসূল বলছেন, এরপরে সাহাবী কিরামদেরকে বললেন, রে আমার সাহাবেরা, মানুষ যদি কবরের শাস্তি যদি মানুষ শুনতে পেত, নিজের মাকে কেউ কবরে মাটি দিত না, কবরে কেউ রাখতো না। মানুষ যদি কবরের আযাবের কথা যদি মানুষ বুঝতে পারতো, জানতে পারতো, তবে পৃথিবীর কোন মানুষ তার বাপকে কবরে মাটি দিতে পারতো না, কবরে রাখতে পারতো না। কবর এত ভয়ঙ্কর জায়গা, কবর এত কঠিন জায়গা। আল্লাহ রাসূল বলছেন, এরপর সাহাবী কিরামদেরকে বললেন, রে আমার সাহাবীরা, তোমরা আমার সঙ্গে বলো, যাতে করে আল্লাহ আমাদেরকে যেন জাহান্নামের আযাব থেকে যেন পরিত্রাণ দান করেন। সমস্ত সাহাবী আল্লাহ রাসূলের সম্মুখে বললেন, আল্লাহ যেন আমাদেরকে জাহান্নামের আযাব থেকে যেন পরিত্রাণ দান করেন। আবার আল্লাহ রাসূল বললেন, আল্লাহ যেন আমাদেরকে কবরের আযাব থেকে, আল্লাহ যেন কবরের শাস্তি থেকে যেন পরিত্রাণ দান করেন। সাহাবী কিরাম আল্লাহর কাছে দোয়া করলেন, আল্লাহ আমাদেরকে কবরের আযাব থেকে, কবরের শাস্তি থেকে আল্লাহ যেন পরিত্রাণ দান করেন। আবার আল্লাহ রাসূল বললেন, রে সাহাবীরা, তোমরা আমার সঙ্গে বলো, আল্লাহ যেন আমাদেরকে গোপন এবং প্রকাশ্য ফিতনা হতে আল্লাহ যেন আমাদেরকে পরিত্রাণ দান করেন। সাহাবী কেন আল্লাহকে বললেন, আল্লাহ যেন আমাদেরকে গোপন এবং প্রকাশ্য ফিতনা থেকে তুমি আমাদেরকে হেফাজত করো। আবার আল্লাহ রাসূল বললেন, সাহাবীরা রে, তোমরা আমার সঙ্গে বলো, আল্লাহ যেন যাতে করে আমাদেরকে যেন দাজ্জালের ফিতনা থেকে, মাসিহ দাজ্জালের ফিতনা থেকে আল্লাহ যেন আমাদেরকে যেন পরিত্রাণ দান করেন। সাহাবী কেরাম আল্লাহকে বলছেন, আল্লাহ আমাদেরকে যেন দাজ্জালের ফিতনা থেকে যেন পরিত্রাণ দান করেন। আল্লাহ রাসূল বললেন, রে সাহাবীরা, হে আমার উম্মতিরা, তোমরা শুনে নাও, তোমরা আল্লাহর কাছে জাহান্নামের আযাব থেকে, কবরের শাস্তি থেকে, দাজ্জালের ফিতনা থেকে, গোপন এবং প্রকাশ্য ফিতনা হতে আল্লাহর কাছে সব সময়তে পরিত্রাণ চাইবে, আল্লাহর কাছে পানা চাইবে। বাবার জন্য দোয়া করবেন, মায়ের জন্য দোয়া করবেন, হে আল্লাহ আমার আব্বাকে আপনি জান্নাতুল ফিরদাউস দান করুন, আমার মাকে আপনি জান্নাতুল ফিরদাউস দান করুন। আল্লাহর নবী বলেন, শোনো, যদি পৃথিবীর মানুষ যদি এইরকম ভাবে আল্লাহর কাছে দোয়া করে পরিত্রাণ চায়, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, আমি আল্লাহ তার দোয়া কবুল করে নেব, তার ইবাদত আমি আল্লাহ মঞ্জুর করে নেব, তার কোনো চিন্তা রবে না, রবে না, রবে না। পাগল মন আমার তুমি কারলা, কিয়া করলা রে সুখের ঘর। পাগল মন আমার তুমি কারলা, কিয়া করলা রে বাড়ি ঘর। উপর তলায় বাতি জ্বলে, নিস্তালাতে অন্ধকার, তুমি কারলা, গিয়া করলা রে সুখের ঘর। পাগল মন আমার তুমি কারলা, গিয়া করলা রে বাড়ি ঘর। দুদিনের রগ তামাশা, দুদিনের রগ তামাশা, আর যত স্বপ্ন আশা সবাই জোর পিতা যাবে, সবাই জোর পিতা যাবে, শেষ ঠিকানা মাটির ঘর তুমি কারলা, গিয়া করলা রে সুখের ঘর। পাগল মন
আমার তুমি কারলা গিয়া করলার বাড়ি ঘর ভাই বলো বন্ধু বলো ভাই বলো বন্ধু বলো কেউ তো আপন নয় তোমার সবাই জন বৃথা যাবে সবাই জন বৃথা যাবে শেষ ঠিকানা মাটির ঘর তুমি কারলা গিয়া করলা রে সুখের ঘর পাগল মন আমার তুমি কারলা গিয়া করলা রে বাড়ি ঘর লিল্লাহি তাকবীর। এরপর উসমান রাদিয়াল্লাহু তাআলা তিনি হাদিসটি বর্ণনা করেছেন উসমানের সঙ্গে একদিন কবরের পাশ দিয়ে অতিক্রম করেছেন উসমানের সঙ্গে তার সঙ্গীগণ তার সাথীগণ তার বন্ধু বান্ধব উসমানের সঙ্গে আছেন কবরের পাশ দিয়ে হযরত উসমান কবরের পাশ দিয়ে অতিক্রম করেছেন উসমান এত অজর নয়নে কন্দন করছেন যে তিনার দাড়ি পর্যন্ত হয়ে যাচ্ছে তিনার বুক পর্যন্ত হয়ে যাচ্ছে উসমানকে একজন সাহাবী জিজ্ঞাসা করলো সাত বন্ধু আমার কেন তুমি কন্দন করেছো বন্ধুরে আমার উসমানকে একজন তার বন্ধু জিজ্ঞাসা করছেন হে উসমান তুমি কাঁদো কেন কি কারণে তুমি কাঁদো কি দুঃখতে তুমি কাঁদো কেন তুমি কন্দন করো উসমান তুমি বলো উসমানকে তখন সে ব্যক্তি বলছে উসমান আল্লাহ রাসূল তোমার সম্মুখে জাহান্নামের বয়ান করেন কবর জাহান্নামের বয়ান করেন জান্নাতের বয়ান করেন ফুলসিরাতের বয়ান করেন আখিরাতের বয়ান করেন তুমি কেন এত বেশি কন্দন করো না হে উসমান তুমি যখনই কবরের পাশ দিয়ে অতিক্রম করো উসমান তুমি এত বেশি কেন কন্দন করো হযরত উসমান বলছে রে আমার বন্ধুরা হে আমার সাথীরা শোনো জাহান্নাম পরে ফুলসিরাত পরে আখিরাত পরে আগেই হচ্ছে কবর আমার ভয় হচ্ছে যদি আমি কবরে ধরা পড়ে যায় কবরে যদি আমি গ্রেফতার হয়ে যায় কবরে যদি আমি পাকড়াও হয়ে যায় তাহলে আমার তো আর বাঁচার উপায় রবে না এই জন্য আল্লাহর নবী বলেন শোনো ইয়াতবাউল মাইয়াতা সালাসাতুন ফায়ারজু ইসনানি ওয়া ইয়াবকা মাহু ওয়াহিদুন ইয়াতবাউহু আহলুহু ওয়া মালুহু ওয়া ইয়াবকা আবালুহু ফায়ারজু আহলুহু ওয়া মালুহু ওয়া ইয়াবকা আবালুহু আল্লাহর নবী বলেন শোনো যখন কোন ব্যক্তি মারা যায় যখন কোন ইনসান মারা যায় যখন কোন ব্যক্তি মারা যায় সালাসাতুন বাড়ি থেকে নিয়ে কবর পর্যন্ত তিনখানা জিনিসে যায় মৃত মাইয়াতের সঙ্গে মৃত ব্যক্তির সঙ্গে বাড়ি থেকে নিয়ে কবর পর্যন্ত তিনখানা জিনিসে যায় প্রথম নাম্বার জিনিসে যায় তার আহাল যায় ছেলে যায় ভাই যায় বন্ধু যায় এরপর আল্লাহ রাসূল বলছেন তার সঙ্গে তার মাল যায় খাটলে যায় এরপরে তার বাড়ি গাড়ি ধন সম্পদ অট্টালিকা সব দুনিয়াতে থেকে যায় এরপরে আল্লাহ রাসূল বলছেন শোনো দুইখানা জিনিস বাড়ির দিকে ফিরে চলে আসে মাটি দেওয়া হলে পারে দুইখানা জিনিস বাড়ি চলে আসে নাম্বার 13 আল্লাহ রাসূল বলছে মাটি দেওয়ার পরে মৃত্যু মাইয়াতের সঙ্গে তার সঙ্গে একখানা জিনিসে যায় সেই জিনিসটা হচ্ছে আমল ছাড়া মৃত ব্যক্তির সঙ্গে আর কোনো কিছু যাবে না যাবে না যাবে না মানুষ মরার পরে বাড়ি থেকে নিয়ে কবর পর্যন্ত তিনখানা জিনিসে যায়
তিনখানা জিনিস কি যায়? ও আহালুহু, মানে তার ছেলে, তার ভাই, তার বন্ধু, আত্মীয় স্বজন, গ্রামের লোকজন তার সঙ্গে যায়। এরপরে তার মাল, মানে তার সঙ্গে তার খাটলি যায়, তার সঙ্গে তার কাপড় যায়, তার সঙ্গে তারপরে আল্লাহ রাসূল বলছে মাটি দেওয়ার পরে ওয়াইস না রে দুইখানা জিনিস বাড়ির দিকে ফিরে চলে আসে, রিটার্ন চলে আসে। ওই একখানা জিনিস বাকি থেকে যাচ্ছে আমল। আমল ছাড়া আপনার সঙ্গে আর কোনো কেউ যাবে না। আল্লাহ রাসূল একদিন স্বপ্ন তো দেখছেন। হাদিসটি বর্ণনা করছেন হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা, তিনি হাদিস বর্ণনা করেছেন। আল্লাহ রাসূল বলেছেন, আমি একদিন স্বপ্ন তো দেখছি যে আমার কাছে দুইজন ফেরেশতা, দুইজন লোক আমার কাছে আসছে। দুইজন লোকের মুরাদ না হয়েছে ফেরেশতা। দুইজন ফেরেশতা আমার কাছে এসে বলছে, ইয়া রাসূলুল্লাহ, ওই যে উঁচু উঁচু পাহাড়ের দিকে, আর একটা হাদিসে এসেছে শাম বা সিরিয়ার দিকে আপনি আমাদের সঙ্গে চলুন। বন্ধুরে আমার, আল্লাহ রাসূল বলছেন আমার কাছে দুইজন ফেরেশতা আমার কাছে এলো। আমি স্বপ্নের মাধ্যমে, খপের মাধ্যমে, নিনের মাধ্যমে আমি দেখলাম যে আমার ফেরেশতা আসলো। দুইজন ফেরেশতা এসে আমাকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, বিশ্ব নবী গো, ওই যে উঁচু উঁচু পাহাড়ের দিকে আপনি আমাদের সঙ্গে চলুন। আল্লাহ রাসূল তাদের সঙ্গে যেতে লাগলেন। যেতে যেতে কানে আওয়াজ আসছে, বাঁচাও 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 করে ভয়ঙ্কর ভাবে কেউ যেন আর্তনা করছে, কে যেন প্রার্থনা করছে, কে যেন বলছে বাঁচাও 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 করে ক্রন্দন করছে। আল্লাহ রাসূল বলছেন, আমি সামনে যেতে লাগলাম। সামনে যেতে 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 আমি দেখলাম যে কিছু মানুষের পা গুলোকে আসমানের দিকে করা হয়েছে এবং মুখমণ্ডলকে জমিনের দিকে করা হয়েছে। পা গুলোকে আসমানের দিকে করা হয়েছে এবং মুখমণ্ডলকে জমিনের দিকে করা হয়েছে এবং তাদের মুখ ফেটে 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 চিরে চিরে মুখ দিয়ে রক্ত ঝরছে, রক্ত পড়ছে। আর তারা বলছে, আল্লাহ বাঁচাও বাঁচাও বাঁচাও, এইরকম ভাবে তারা ক্রন্দন করছে। আল্লাহ রাসূল বলছে, আমি সহ্য না করতে পারে জিবরাইলকে বললাম, মান হাউলাই, জিবরাইল তুমি বলো ইয়ারা কারা, এদের কি অপরাধের কারণে, কি ভুলের কারণে, কি গুনার কারণে, কি কারণে তাদেরকে এই রকম শাস্তি দেওয়া হচ্ছে, জিবরাইল তুমি বলো। হযরত জিবরাইল বলছেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, বিশ্বনবী গো, এই সব নাফরমান বান্দা বান্দি যে রমজান মাস পেয়েছিল, পবিত্র মাস পেয়েছিল, মাগফিরাতের মাস পেয়েছিল, ক্ষমার মাস পেয়েছিল, তওবার মাস পেয়েছিল, বরকতপূর্ণ মাস পেয়েছিল। ইয়া রাসূলুল্লাহ, রমজান মাসে রোজা রাখেনি, রমজান মাসে সিয়াম পালন করেনি, আল্লাহর হুকুমকে মানেনি, তারা দিনের বেলাতে ইফতার করেছিল। ইয়া রাসূলুল্লাহ, এই কারণে তাদেরকে জাহান্নামের ভিতরে কঠিন শাস্তি দেওয়া হচ্ছে। এই তাদের বাঁচার উপায় রবে না, রবে না। তাহলে হাদিস থেকে শিক্ষা পাওয়া গেল, রমজান মাসে রোজা ছাড়া যাবে না, সিয়াম ছাড়া যাবে না। আর যদি নিজে ইচ্ছাকৃত ভাবে যদি সিয়াম ছেড়ে দিয়ে, রোজা ছেড়ে দিয়ে, তবে আমাদেরকে জাহান্নামের ভিতরে উল্টা করে আমাদেরকে টাঙানো হবে। সেদিন বাঁচার উপায় রবে না, রবে না, রবে না। মানুষ কো যাই রে দুনিয়া ছাড়ে, মসজিদের ওই পালকে আয়না দোলা দে সাজায়া তার জনমের লাগিয়া। মানুষ কয় যায় রে দুনিয়া ছাড়িয়া, মসজিদের ওই পালকে আয়না দোলা দে সাজায়া তার জনমের লাগিয়া। মসজিদের ওই পালকে আয়না দোলা দে সাজায়া তার জনমের লাগিয়া। এই বাড়ির লাগিয়া করুল্লা কত মারামারি, মামলা মোকদ্দমা কইরা
খোয়াইলার করি এই বাড়ির লাগিয়া করুলা কত মারামারি মামলা মোকা দাবা কইরা খোয়াইলার করে একদিন তুমি যাবে চলে আজকে তুমি যাবে চলে দুনিয়া ছাড়িয়া মসজিদের ওই পালকে আইনা দোলা দে সাজায়া তার জনমের লাগিয়া মানুষ কয় যাই রে দুনিয়া ছাড়িয়া মসজিদের ওই পালকে আইনা দোলা দে সাজায়া তার জনমের লাগিয়া মসজিদের ওই পালকে আইনা দোলা দে সাজায়া তার জনমের লাগিয়া ছেলে মেয়ে নববধর প্রেমেতে মজিয়া নামাজ রোজা সব হারাইলা দুনিয়া পাইয়া ছেলে মেয়ে নববধর প্রেমেতে মজিয়া নামাজ রোজা সব খাওয়াইলা দুনিয়ায় আসিয়া সেই ছেলেরাই গোসল দেবে সেই ছেলেরাই গোসল দেবে কাপড় ঝুলায়া মসজিদের ওই পালকে আইনা দোলা দে সাজায়া তার জনমের লাগিয়া মানুষ কয় যাই রে দুনিয়া ছাড়িয়া মসজিদের ওই পালকে আইনা দোলা দে সাজায়া তার জনমের লাগিয়া এরপর আল্লাহ রাসূল বলছেন আমি সামনে যেতে লাগলাম আমার কানে আওয়াজ আসছে আরো জোরে আওয়াজ আসছে বাঁচাও 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 করে ভয়ঙ্কর ভাবে কি যেন আত্মরা করছে কি যেন কন্দন করছে আল্লাহ রাসূল বলছে আমি সহ্য না করতে পেরে জিবরাইলকে বললাম হে জিবরাইল সামনে তুমি আমাকে নিয়ে চলো আল্লাহ রাসূল বলছে আমি সামনে যেতে লাগলাম যেতে 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 আমি দেখলাম যে জাহান্নামের ভিতরে কিছু পুরুষ এবং কিছু নারীকে জাহান্নামের ভিতরে দাও 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 করে জ্বলা হচ্ছে কিছু নারীকে কিছু মহিলাকে এবং কিছু পুরুষকে জাহান্নামের ভিতরে উচলে উচলে কঠিন ভাবে শাস্তি দেওয়া হচ্ছে আল্লাহ রাসূল জিবরাইলকে বললেন মান হাওলায় হে জিবরাইল আমিন তুমি বলো এই নারীরা কারা কি অপরাধের কারণে কি ভুলের কারণে এদেরকে কেন জাহান্নামের ভিতরে কেন শাস্তি দেওয়া হচ্ছে হে জিবরাইল তুমি বলো এই নারীদেরকে কেন এইরকম শাস্তি দেওয়া হচ্ছে হযরতে জিবরাইল বলছেন হে রাসূলুল্লাহ বিশ্ব নবী গো এই সব নাফরমান নারীরা এই সব বেনামাজি নারীরা যারা দুনিয়াতে স্বামীর খেদমত করে না বেপরদা হয়ে মার্কেটে চলাফেরা করেছিল নগ্ন হয়ে দুনিয়াতে চলাফেরা করেছিল পিঠ উদাম মাথার কোনো মাথায় কোনো কাপড় ছিল না ইয়া রাসূলুল্লাহ মার্কেট করতে যেত অন্য পুরুষের সঙ্গে মিলামেশা করত স্বামী থাকতে অন্য পুরুষের সঙ্গে ব্যভিচার করত জিনা করত জিনাতে লিপ্ত হতো রাসূলুল্লাহ এই নারীরা স্বামীদেরকে ভালোবাসতো না স্বামীদেরকে মহব্বত করতো না স্বামীর হক আদায় করতো না রাসূলুল্লাহ এই কারণে এই নারীদেরকে জাহান্নামের ভিতরে কঠিন শাস্তি দেওয়া হচ্ছে তারা মাথা ঠুকে মরে গেলে তাদের বাঁচার উপায় রবে না রবে না রবে না এই জন্য আল্লাহ নারীকে বলছেন ওয়া মিন আয়াতিহি আন খালাকা লাকুম মিন আনফুসিকুম আজওয়াজা লিতাসকুনু ইলাইহা ওয়া জাআলা বাইনাকুম মুআদ্দাতাও ওয়া রাহমা ইন্না ফি যালিকা লাআয়াতিন লিকওমিন ইয়াতাফাক্কারুন আল্লাহ
বলেন, হে নারীরা, হে বিশ্বর মহিলারা শুনে নাও, হে পৃথিবীর নারীরা তোমরা শুনে নাও, তোমাদেরকে কোথায় থেকে সৃষ্টি করা হয়েছে, কোন জায়গা থেকে তোমাদেরকে তৈরি করা হয়েছে নারী তোমরা বলো। আল্লাহ বলছেন তোমাদেরকে নারীদের বাম দিক, পুরুষদের বাম দিকের হাড় থেকে মহিলাদেরকে তৈরি করা হয়েছে, মহিলাদেরকে সৃষ্টি করা হয়েছে। কেন আল্লাহ নারীকে কেন পুরুষদের মধ্যে থেকে কেন সৃষ্টি করলেন? আল্লাহ তো পারতেন অন্য কিছু মধ্যে থেকে নারীদেরকে সৃষ্টি করতে পারতেন। আল্লাহ বলছেন না, আমি আল্লাহ এই কারণে পুরুষদের মধ্যে থেকে নারীদেরকে আমি আল্লাহ সৃষ্টি করলাম, লিতাসকুনু ইলাইহা, যাতে করে সেই নারীর কাছ থেকে যাতে করে স্বামী ভালোবাসা পায়, প্রেম মহব্বত পায়, আদর পায়, সোহাগ পায়, মহব্বত পায়, যাতে করে মধুর সম্পর্ক যেন ঘনিষ্ঠ হয়। এই কারণে আমি আল্লাহ পুরুষদের মধ্যে থেকে নারী জাতিকে সৃষ্টি করলাম। আল্লাহ বলেন, নারী রে খবরদার স্বামীর সঙ্গে বিয়াদবি করবে না, স্বামীকে অশ্লীল ভাষায় কেউ দেবে না, অশ্লীল ভাষা স্বামীকে ভাষা খারাপ করবে না, স্বামীকে সব সময়তে স্বামীর হুকুমকে মেনে চলবে, স্বামী যেটা বলবে সেটাকে মেনে চলতে হবে, না হলে বাঁচার উপায় রবে না। সাবধানে থাকি অনারে পর্দার আড়ালে, সাবধানে থাকি ও মা বোন পর্দার আড়ালে, শোনো না রে হাদিসের বাণী, যাইও না গো পর্দা ছাড়ি, শোনো না রে হাদিসের বাণী, যাইও না গো পর্দা ছাড়ি, সুপারিশ করবেন না নবী দায়স হইলে, সুপারিশ করবেন না নবী দায়স হইলে, সাবধানে থাকি ও মা বোন পর্দার আড়ালে, সাবধানে থাকি ও নারে পর্দার আড়ালে, শোনো না রে হাদিসের বাণী, যাইও না গো পর্দা ছাড়ি, শোনো না রে হাদিসের বাণী, যাইও না গো পর্দা ছাড়ি। সুপারিশ করবেন না নবী দায়স হইলে, সাবধানে থাকি ও মা বড় পর্দার আড়ালে, সাবধানে থাকি ও নারী পর্দার আড়ালে, শর্ট কাটিং এর জামা পরে ঠোঁটে গালে আলতা বেঁকে, ঠিক বলছি না ভুল বলছি ভাই? কথা বলুন, ঠিক না ভুল বলছি? শর্ট কাটিং এর জামা পরে ঠোঁটে গালে আলতা বেঁকে, রূপের ব্যবসা করে তারা মার্কেটে ঘুরে, সাবধানে থাকি ও নারে পর্দার আড়ালে, সাবধানে থাকি ও মা বোন পর্দার আড়ালে। তাহলে বন্ধুরে আমার আল্লাহ রসুল বলছেন, আমি যখন জাহান্নামের দিকে যখন আমি দৃষ্টি দিলাম, জাহান্নামের দিকে যখন আমি দেখলাম, জাহান্নামের ভিতরে অধিকাংশ নারীর সংখ্যায় বেশি, অধিকাংশ মেয়েদের সংখ্যায় বেশি। আল্লাহর নবী বলেন, শোনো, আমি যখন জান্নাতের দিকে যখন দৃষ্টি দিলাম, জান্নাতের দিকে যখন আমি দেখলাম, জান্নাতের ভিতরে অধিকাংশ গরিব মানুষ বেশি, আর জাহান্নামের ভিতরে অধিকাংশ নারীর সংখ্যায় বেশি। বুঝতে পারছেন? আল্লাহ রাসূল বলছে, যখন আমি মেরাজে গেলাম, মেরাজে যাওয়ার পরে দেখলাম যে জান্নাতের দিকে, জান্নাতের সমস্ত নিয়ামত দেখলাম, ফলের বাগান, ফুলের বাগান, দুধের মধুর শরাব, বিভিন্ন রকমের সব কিছু দেখার পরে যখন জান্নাত দেখতে গেলাম, দেখলাম যে কিছু কিছু নারীর পা গুলোকে আসমানের দিকে করা হয়েছে, এবং তাদের পেট গুলো বড় বড় হয়ে আছে, এবং তাদের লজ্জা স্থান দিয়ে একটা পানি বের হচ্ছে, লজ্জা স্থান দিয়ে একটা গন্ধ বের হচ্ছে। সেই জাহান্নামীরা বলছে, জাহান্নামীদের মধ্যে জাহান্নামীরাই আল্লাহকে বলবে, আল্লাহ
সহ্য করতে পারি না, একে আপনি আমাদের কাছ থেকে দূরে হটান, দূরে সরান। আল্লাহ রাসূল জিবরাইলকে বললেন, জিবরাইল, আল্লাহ রাসূল জিবরাইলকে বললেন, হে জিবরাইল তুমি বলো এই নারীরা কারা, এই মহিলারা কারা, এই নারীরা কারা, কেন এদের লজ্জায় স্থান দিয়ে পানি বের হচ্ছে, কেন এদের লজ্জায় স্থান দিয়ে গন্ধ কেন বের হচ্ছে, কেন 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 কি কারণে? আল্লাহ রাসূলকে জিবরাইল বলছেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, এইসব নারী যারা দুনিয়াতে বিধবা নারীরা অন্য পুরুষের সঙ্গে ব্যভিচারে লিপ্ত হয়েছিল, দাওরের সঙ্গে জেনাতে লিপ্ত হয়েছিল, পর পুরুষের সঙ্গে জেনাতে লিপ্ত হয়েছিল, জেনাকারী নারীদেরকে জাহান্নামের ভিতরে কঠিন আল্লাহ শাস্তি দিবেন, তাদের বাজার ভাই রবে না, রবে না, রবে না। এরপরে আল্লাহ রাসূল জিবরাইলকে বললেন, মান হাউলাই, জিবরাইল তুমি বলো এই পুরুষদেরকে কেন কেন কি অপরাধের কারণে, কি ভুলের কারণে তাদেরকে জাহান্নামের ভিতরে এই রকম কেন শাস্তি দেওয়া হচ্ছে, এদের অপরাধটাকে? হযরত জিবরাইল বলছেন, ইয়া রাসূলুল্লাহ, বিশ্ব নবী গো, ইয়া রাসূলুল্লাহ, এইসব নাফরমান পুরুষ, এইসব নাফরমান ব্যক্তি যাদের বউ থাকার পরেও, ওয়াইফ থাকার পরেও, স্ত্রী থাকার পরেও, বউ থাকার পরেও যারা অন্য মেয়ের সঙ্গে লাইন চালায়, এখন চালাচ্ছে না, স্ত্রীকে ভালো লাগে না, স্ত্রীকে ভালো লাগে না, মহব্বত লাগে না, স্ত্রীকে মজা লাগে না যখন প্রেমিকা ফোন করেছে, প্রেমিকার সঙ্গে রাতে রাত করে একদম সারা রাত মোবাইলে টাইম পাস করেছে, মেসেঞ্জারে টাইম পাস করেছে। আল্লাহ রাসূলকে জিবরাইল বলছেন, ইয়া রাসূলুল্লাহ, এই সব নাফরমান পুরুষদেরকে, এই জিনাকারী পুরুষদেরকে আল্লাহ জাহান্নামের ভিতরে উছলে উছলে তাদেরকে শাস্তি দিচ্ছে। আর তারা বলছে, আল্লাহ বাঁচাও 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 করবে। সেদিন মানুষ যদি মরেও যায় তাদের বাঁচার ভয় রবে না, রবে না, রবে না। তোমরা রেখো গো শরণ, তোদের হবে যে মরণ। তোমরা রেখো গো শরণ, তোদের হবে যে মরণ। শয়তান তোমার দুশ্মন বটে, শয়তান তোমার দুশ্মন বটে, বলে আল কুরআন। তোমরা রেখো গো শরণ, তোদের হবে যে মরণ। তোমরা রেখো গো শরণ, তোদের হবে যে মরণ। প্রথম নবী জান্নাতে ছিলেন, সঙ্গিনী হাওয়াকে পেলেন, শয়তান তাদের চক্রান্ত করে, শয়তান তাদের চক্রান্ত করে খাওয়ালো ভয়। তোমরা রেখো গো শরণে, একদিন হবে যে মরণ। তোমরা রেখো গো শরণ, একদিন হবে যে মরণ। তাহলে যারা জিনা করবে, ব্যভিচার করবে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন তাদেরকে জাহান্নামের ভিতরে চুবড়ে তাদেরকে শাস্তি দিব। সেদিন হাজার চেষ্টা করলেও সেদিন বাঁচার কোনো উপায় থাকবে না। ভাইয়েরা আমার, আল্লাহর নবী বলছেন, আমি আরো সামনে যেতে লাগলাম। সামনে যেতে যেতে আমার কানে আওয়াজ আসছে, আল্লাহ আল্লাহ। একটাই শুধু জাহান্নামীদের একটাই লাফজ বের হবে, একটাই বাক্য বের হবে, একটাই ওয়ার্ড বের হবে, আল্লাহ আল্লাহ আল্লাহ, বাঁচাও বাঁচাও বাঁচাও। একবারে শুধু একটাই কথা বের হবে। আল্লাহ রাসূল বলছেন, এত কন্দন করবে, এত তারা কানবে, এত তারা কন্দন করবে। আমি সামনে দেখলাম যে কিছু কিছু মানুষ তাদের চেহারাকে তারা নিজেরা ছিঁড়ে ফেলছে, এবং তাদের নখগুলো তাম্বার নখ, বড় বড় নখ, তাদের মুখমণ্ডল
মুখমণ্ডলকে তারা নিজেরাই ছিঁড়ে ফেলছে। আল্লাহ রাসূল বলছেন আমি সহ্য না করতে পেরে জিবরিল আমিনকে বললাম মান হাউলা জিবরাইল তুমি বলো এরা কারা, এদের অপরাধটাকে, এদের পাপটাকে, এদের গুনাহটাকে জিবরাইল তুমি বলো। কেন তাদেরকে এইরকম শাস্তি দেওয়া হচ্ছে? হযরত জিবরাইল বলছেন ইয়া রাসূলুল্লাহ, বিশ্ব নবী গো, এই গীবতকারীদেরকে, এই পরনিন্দাকারীদেরকে এরা দুনিয়াতে মানুষের কথা লাগাম বিরাম করেছিল, মানুষের সম্পর্ক ছিন্ন ভিন্ন করেছিল, মানুষের পিছনে লেগেছিল, মানুষের গোপনীয় বিষয় অনুসন্ধান করেছিল, মানুষকে ফলো করেছিল, মানুষকে অপমান করেছিল, ক্ষমতার বাহাদুরি দেখিয়েছিল, ক্ষমতার অহংকার দেখিয়েছিল। ইয়া রাসূলুল্লাহ, বিশ্ব নবী গো, এইসব গীবতকারীদেরকে জাহান্নামের ভিতরে তারা নিজেরাই তাদের শরীর তারা ছিঁড়ে ফেলছে। তাদের এইটাই শাস্তি, তাদের বাঁচার উপায় রবে না। গীবত এক খুব সাংঘাতিক জিনিস গো, কিন্তু আমাদের সমাজে গীবত না হলে বাঁচতে পারছি না। আড্ডা খানাতে, বিভিন্ন জায়গাতে, বিশেষ করে এটা মেয়েদের পক্ষে বেশি হয়। মা বোনেরা রাগ করবেন না, বেশিরভাগ মেয়েদের ক্ষেত্রে বেরিয়ে দিতে বিভিন্ন জায়গা, ধরেন যে কলে পানি আনতে গেল, যে কোনো গাড়িতে গল্প, বাসে গল্প, ট্রেনে গল্প, যেখানে গেল তাদের মুখ বন্ধ থাকে না। বুঝতে পারছেন? তাদের মুখ বন্ধ থাকে না। ওর কথা, ওর কি হলো, ওর ননের সঙ্গে কি হলো, ওর শাশুড়ির সঙ্গে কি হলো, হ্যাঁ, ওর দাউরের সঙ্গে কি হলো, কার কি হচ্ছে, কার বেটি পালাচ্ছে, কার বেটা পালাচ্ছে, তার কাছে সমস্ত খবর আছে। মানে এক ধরেন যে সংবাদের মতো। বুঝতে পারছেন তো? মা বোনটা কেউ রাগ করবে না, বাস্তব চিত্র আমি তুলে ধরেছি। আল্লাহ রাসূল বলছেন শোনো, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু জুতানিবু কাসীরা। আল্লাহ সারা পৃথিবীর ঈমানদার ব্যক্তিদেরকে বলছে যারা আমার প্রতি ঈমান এনেছো, আমার কোরআনকে মেনে নিয়েছো, আমার বিধানকে মেনে নিয়েছো, সারা পৃথিবীর মুমিনকে আল্লাহ বলেন শুনে নাও, ইজতানিবু কাসীরা, বেশি করে পরহেজ করো, বেশি করে তোমরা বাঁচো, বেশি করে তোমরা অবলম্বন করো। কি থেকে তোমরা বাঁচবে? ইন্না বা'দাল জন্নে ইসমুন, তোমরা সন্দেহ করা থেকে বেশি করে তোমরা বাঁচবে। কি থেকে ভাই? কথা বলুন তো একবার, কি থেকে ভাই? আল্লাহ, আপনারা বুঝতে পারেন না মনে হয়? বুঝতে পারছি না, আপনাদের বুঝাতে পারছি না নাকি? একটু কথা বলুন না। কি থেকে আল্লাহ বাঁচতে বলছেন? সন্দেহ করা থেকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বাঁচতে বলছে। আল্লাহ বলেন শোনো, যারা সন্দেহ করলো, ধরেন যে আপনাদের গ্রামে একটা গরু চুরি হয়েছে, আপনাদের গ্রামে একজন চোর আছে, আপনি অনুমানে আপনি বলতে পারেন না যে সেই ব্যক্তি আমার গরু চুরি করেছে। সন্দেহ করা থেকে আল্লাহ বলেন বেশি করে তোমরা বাঁচো। এখনকার জামানাতে স্ত্রী স্বামীকে সন্দেহ করছে, স্বামী স্ত্রীকে সন্দেহ করেছে। একটা কথা বল না, চোরের মন পুলিশ। বুঝতে পারছেন কিনা? চোরের মন পুলিশ মনে করছে আমার স্বামী মনে হচ্ছে কোন মেয়ের সঙ্গে লাইন মারছে। বুঝতে পারছেন? মনে করছে আমার স্বামী কোনো মেয়ের সঙ্গে লাইন মারছে, অন্য মেয়ের সঙ্গে। মেয়েরা সব কিছু দিতে রাজি, কিন্তু স্বামীকে কোনো মেয়ের হাত দিতে রাজি হবে না, কোনো মেয়েরাজ হবে না। দেখেন আল্লাহ রাসূল বলছেন শোনো, তোমরা সন্দেহ করা থেকে বেশি করে বাঁচবে। একে অপরকে সন্দেহ করবে না, স্বামী স্ত্রীকে সন্দেহ করবে না, স্ত্রী স্বামীকে সন্দেহ করবে না। একে অপরকে সন্দেহ করা থেকে বিরত থাকবে, বেঁচে থাকবে, পরহেজ করবে, তাকওয়াশীল হবে। এরপরে আল্লাহ বলেন ইন্না বা'দাকুম বা'দ, আল্লাহ বলেন শোনো হে পৃথিবীর মুমিনেরা, তোমরা সন্দেহ করা থেকে বাঁচবে। এরপর আল্লাহ বলছেন বা'দুকুম বা'দ, তোমরা মানুষের গীবত করা থেকে, পরচর্চা করা থেকে, পরনিন্দা করা থেকে
বেশি 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 করে তোমরা বাজবে। কেননা যারা এইরকম চরিত্র পরিত্যাগ করবে না, যারা গীবত করবে, আড্ডা খারাতে মানুষের সম্পর্ক ছিন্ন ভিন্ন করবে, আমি আল্লাহ বলছে লায়াদখুলুল জান্নাতা, তারা আল্লাহর জান্নাতে যাবে না, পাবে না, পাবে না। আল্লাহ বলেন শোনো, তোমরা গীবত করা থেকে বেশি করে বাজবে। এরপর আল্লাহ বলছেন ওয়ালা তালমিজু আনফুসাকুম, আল্লাহ বলেন হে পৃথিবীর মুমিনেরা শুনে নাও, তোমরা কোন মানুষের গোয়েন্দাগিরি করবে না, কোন মানুষকে ফলো করবে না, সে কোথায় যাচ্ছে, সে কি করছে, কোথাকার কার সঙ্গে সম্পর্ক আছে। আল্লাহ সারা পৃথিবীর মুমিনদেরকে বলে দিলেন হে মুমিনেরা শুনে নাও, আল্লাহ বলছেন ওয়ালা তালমিজু আনফুসাকুম, তোমরা কোন মানুষকে, কোন মানুষের গোপনে বিষয় অনুসন্ধান করবে না, এবং তোমরা কোন মানুষকে মন্দ নামে ডাকবে না, বিদ্রুপ নামে ডাকবে না, এমন নামে ডাকবে সে যাতে কষ্ট না পায়, আঘাত না পায়, বেদনা না পায়, কষ্ট না পায়, দুঃখ না পায়, ওই নামে কখনো তোমরা ডাকবে না। আল্লাহ সারা পৃথিবীর মুমিনদেরকে বলে দিলেন মুমিনেরে তোমরা সন্দেহ করা থেকে বাঁচবে। এরপরে আল্লাহ বলেন তোমরা গীবত করা থেকে, পরনিন্দা করা থেকে, পরচর্চা করে থেকে বাঁচবে। এরপরে আল্লাহ বলেন কোন মানুষের তোমরা গোপনীয় বিষয় অনুসন্ধান করবে না। এরপরে আল্লাহ বলেন তোমরা কোন মানুষকে মন্দ নামে ডাকবে না। আল্লাহ বলছেন বাদাল ঈমান, যারা ঈমান আনার পরেও এইরকম চরিত্র পরিত্যাগ করতে পারবে না, এইরকম ব্যবহার পরিত্যাগ করতে পারবে না, ফাউলাইকা হুমুজ জালিমুন, তারা হচ্ছে জুলুমকারী, তারা হচ্ছে অত্যাচারী, তারা জান্নাতে যাবে না, পাবে না, পাবে না। মরণময় ডাক দিয়েছে যেতে হবে ভাই, মরণময় ডাক দিয়েছে যেতে হবে ভাই, পরকালে দেখা হবে এখনো চলে যায়, মরণময় ডাক দিয়েছে যেতে হবে ভাই, যে ডাকের সারা আমায় দিতেই হবে, থাকিতে পারবো না আর বিচে হবে, ভাবিনি অসময়ে ডাকিবে আমায়, করিনি ঈমান আমল কি হবে উপায়, তওবা করার সময় দাও এখন আমার নাই, মরণময় ডাক দিয়েছি যেতে হবে ভাই, মরণময় ডাক দিয়েছে যেতে হবে ভাই, পাড়া পড়োশি ভাই বোন আর ঘরের সুন্দর বিবি ভুলে যাবে কিছুদিন পর, যতই আপন ভাবে রেখে যাওয়া সম্পদ তারা নিয়ে যাবে লুট করে, আমি পাপে থাকব পড়ে অন্ধকার কবরে। এই দুনিয়া কারো জন্য, এই দুনিয়া কারো জন্য নয়তো চিরস্থায়ী, মরণময় ডাক দিয়েছে যেতে হবে ভাই। নারে তাকবীর। আপনারা আর বুঝাতে পারবো না ভাই, একটু তাকবীর দিতে কি করতে হয়, মুখ ক্ষয় হয়ে যাবে। নারে তাকবীর। আমাদের ইন্ডিয়ার মানুষ শুনবে না, যতই বলেন শুনবে না। হ্যাঁ, বাংলা আসে যাচ্ছে করতে যে মজা, মানে একটু কিছু ভালো হাদিস শুনলে, একটা কিছু শুনলে পরে সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, নারে তাকবীর, খুব সুন্দর বিষয়টা ভালো লাগে। আমাদের ইন্ডিয়ার লোক কথা বলতে চায় না, কিন্তু আসামের লোক ভালো কথা বলতে পারে, বুঝতে পারছেন? তাহলে আল্লাহ রাসূল বলছেন যারা পরনিন্দা করবে, পরচর্চা করবে, গীবত করবে, তাদের হাতে তাদের নখ হবে তাম্বার নখ, তাদের মুখ, তাদের শরীর তারা নিজেরাই তারা ছিঁড়বে। তো ভাই আমি যদি এই সম্পর্কে বয়ান করতে যাই, ঠিক আছে, ভাঙাচোরা বলে আমি ভাঙাচোরা করে আপনাদের সম্মুখে বয়ান করলাম, আমি যদি একটা বিষয় নিয়ে বক্তব্য দিতে যাই ঘন্টার ঘন্টা সময় লাগবে, বুঝতে পারছেন কিনা? জালসাল সব রকম মানুষ চাই। হ্যাঁ, অনেকে বলবে গজাল বলছে, অনেক স্ত্রী উঠার আগে বলেছে মন্না গজাল বলবেন, ওই গজাল বলবেন, ওই গজাল বলবেন, কত গজাল বলবো? গজাল বলতে গেলে মানুষের অনেক মানুষ ইউটিউবাররা শুধু গজালটা ছাড়ছে, বক্তব্য ছাড়ে না, বুঝতে পারছেন? যাতে ভিউ হবে, যাতে বেশি ভিউ বাড়বে, যেগুলো মানে খারাপ জিনিস সেগুলো বেশি মানুষ ছাড়ে। এজন্য আমি ইউটিউবারদের উদ্দেশ্যে বলবো গজাল বক্তব্য সবই ছাড়তে হবে, ঠিক আছে? তো আমি বুঝতে পারছি তাবলীগি জালসা, যার সাথে প্যান্ডেল অনেক খরচ, বক্তার খরচ আর বিভিন্ন রকম খরচ, এর জন্য আমি
আমি 20টা মা বোনের কাছে 1000 করে আমি টাকা চাইবো, 1000 টাকা করে, ঠিক আছে? মা বোনদের কাছে উদ্দেশ্য করে বলে 1000 টাকা করে দেন। ভাইদের কাছে আমি 10 জনের কাছে 1000 টাকা করে চাই, মাত্র 1000 টাকা করে। ভাই আমি মুসাফির মানুষ, সেই কত দূর থেকে আমি আপনাদের এখানে এসেছি, 200 কিলোমিটার দূর থেকে আমি আপনাদের এখানে এসেছি। এই জন্য 20 জনের কাছে আমি মা বোনদের কাছে 20 জনের কাছে 1000 টাকা করে চাইবো, এবং ভাইদের কাছে, যুবকদের কাছে, বন্ধুদের কাছে আমি 10 জন করে চাইবো। খাতা কলম জান, হ্যাঁ, মা বোনদের কাছে আপনার লিখিয়ে দেন বা এখন দিয়ে দেন। হ্যাঁ, আমার ভাই যাচ্ছেন, ইয়াসিন ভাই যাচ্ছেন, ইয়াসিন ভাইদের হাতে আপনি দিয়ে দেন, ঠিক আছে? ইসলাম সকলের জন্য দোয়া করবো। চটপট চটপট করে দেন তো ভাই। আপনারা 10 জন মাত্র 1000 টাকা দিতে পারবেন না? 1000 টাকা করে অনেক খরচ আছে, বুঝতে পারছেন? প্যান্ডেল খরচ, বক্তা খরচ, আরো বিভিন্ন রকম খরচ আছে। এই জন্য আমি আপনাদের কাছে আবদার করব, 10 জন মাত্র। কে আল্লাহ, আপনি 1000 টাকা দিবেন? বেশি করতে হবে নাকি? 2000 টাকা বেশি হবে ভাই, ইয়াসিন ভাই আর 500 দেন, 1500, ঠিক আছে? মাশাআল্লাহ, নারে তাকবীর। আমার ইয়াসিন ভাই দিয়েছেন, প্রথম দিয়েছেন 1000 টাকা, আর 9 জনের কাছে চাইবো, 9 জন। আসুন চটপট করে আসুন। আর মা বোনেরা চটপট আপনি লিখে দেন, মা বোনকে যান, খাতা কলম যান। আসুন আসুন চটপট আসুন ভাই, চটপট। আর মাত্র 9 জন 1000 টাকা করে দেন। জি জি, আচ্ছা 9 জন মাত্র 1000 টাকা চাইবো। আসুন তো ভাই, চটপট করে মাত্র 1000 টাকা। হ্যাঁ, 1000 টাকা করে। আসুন, নদিয়াতে প্রোগ্রাম করতে গিয়েছিলাম, গত বছর নদিয়াতে প্রোগ্রাম করতে গিয়েছিলাম, এত পরিমাণ টাকা আমি টাকা নিতে পারছি না। 10,000, 50,000, 2 লাখ পর্যন্ত মানুষ টাকা দান করেছে। সোনার 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 দুল, সোনার লাখের বিভিন্ন রকম দান করেছে। এই জন্য আমি বলবো 9 জনের কাছে ভাই, যুবক ভাইরা কেউ নাই, 1000 টাকা দেন না, মাত্র 1000 টাকা। আমি সাথে গজল শোনাবো, আমার সময় খুব সংক্ষিপ্ত সময়। হ্যাঁ, এই জন্য মা বোনেরা আপনি অবশ্যই আপনি 1000 টাকা দেন। মাত্র 20 জনের কাছে আমি 1000 টাকা চাইবো। মা বোনেরা অবশ্যই আপনার 1000 টাকা করে দিবেন। আল্লাহর রাস্তায় আমি আপনার জন্য দোয়া করব। আপনার স্বামীর নামে, আপনার আব্বার নামে, আপনার মায়ের নামে, আপনার আত্মীয় স্বজন নামে, আপনারা কোন ভাই আছেন 1000 টাকা করে দিবেন। আপনার মৃত্যু মাকে স্মরণ করে, আপনার বাবাকে স্মরণ করে 1000 টাকা করে দিবেন ভাই, মাত্র 1000 টাকা। এখন না পড়লে আপনি লিখিয়ে দেন, 1 মাস পরে দিবেন, 10 দিন পরে দিবেন। আসুন চটপট আসুন, কেউ না এখানে ভাই 1000 টাকা দেন না, মাত্র 1000 টাকা চেয়েছি আমি। ইনশাআল্লাহ আমি আপনার জন্য দোয়া করব। মা বোনেরা, আমার ইয়াসিন ভাই গেছেন, অবশ্যই আপনারা সকলে 1000 টাকা লিখিয়ে দেন। আসুন না ভাই, আসুন চটপট চটপট আসুন। সবাই খুব সম্পর্কে আমি ভাবছিলাম কিছু বলবো। হ্যাঁ, মাত্র 1000 টাকা করে আমি করবো নাকি ভাই? আচ্ছা আচ্ছা, মাশাআল্লাহ। আসুন চটপট আসুন, 1000 টাকা, মাত্র 1000 টাকা দিই। আচ্ছা আচ্ছা, মাশাআল্লাহ, জাযাকুমুল্লাহ। আসুন চটপট করে আসুন। মায়ের নামে দেন, বাবার নামে দেন। যেই মা কষ্ট করে গর্ভে আমাদেরকে লালন পালন করেছেন, সেই মা বাবা মারা গিয়েছেন, মা বাবার নামে দেন, শ্বশুর নামে দেন। আচ্ছা আসুন চটপট করে আসুন ভাই। মা বোনেরা চটপট করে লেখা দেন, মাত্র 20 জনের কাছে, 20 জনের কাছে নিয়ে আর 1000 টাকা দেন। আমার আব্বাটা ডাকেন, আর 1000 টাকা পড়লে লিখে দিন। মাশাআল্লাহ, নারে তাকবীর। আমার ইয়াসিন ভাই দিয়েছেন 1500 টাকা, মাদু বাবাজি দিয়েছেন 1000 টাকা। 2 জন হলো, আর একজন কোন ভাই আছেন? ওটা মেয়েদের রাখেন, ওটা মেয়েদের 20 জন করুন, মেয়েরা 20 জন দিবে, ঠিক আছে? 2 জন হয়েছে, আর 8 জন মাত্র, 8 জন। আসুন চটপট করে আসুন, মা বাবার জন্য আসুন, ভাইয়েরা আমার, বন্ধুরা আমার। হ্যাঁ, চটপট করে আসুন, চটপট করে আসুন, জলদি করে। মা আমার, বোন আমার, ভালো করে শুনুন। বাপ মা কি মহব্বতের জিনিস, মা কি মহব্বতের জিনিস শুনুন। মায়েদের জন্য, ছেলেদের জন্য এই ওয়াজটা আমি সামান্য কয়েক মিনিট করব। ভাইরা আমার, মা বাপ আমাদেরকে কত কষ্ট করে গর্ভে ধারণ করেছেন। আল্লাহ রাসূল বলেন, যখন তোমার মায়ের পেটে যখন তুমি চলে আসলে, মায়ের গর্ভে যখন তুমি চলে আসলে, মায়ের পেটে যখন তুমি চলে আসলে, মায়ের বমি চালু হয়ে গেল, উল্টি চালু হয়ে গেল। মা কষ্ট সহ্য করতে পারে না। মা যখন খাবারের প্লেট নিয়ে মা যখন খেতে গিয়েছে, মায়ের পেটে আপনি লাথি মেরে দিয়েছেন। মা ছোট বাচ্চাদের মতন টুকুরি টুকুরে কন্দন করতে লেগেছেন। মা খেতে পারেনি, মা চলতে পারেনি, মা কষ্ট সহ্য করতে পারে না। যেই মা আমাদেরকে এত কষ্ট করে গর্ভে ধারণ করেছিলেন, সেই মা আজকে অন্ধকার কবরে চলে গিয়েছেন, সেই বাবা অন্ধকার কবরে চলে গিয়েছেন। এজন্য ভাইরা আমার, মাত্র 8 জনের কাছে আমি 1000 করে চাইবো। মায়ের জন্য, বাবার জন্য, স্ত্রীর জন্য, ছেলের নামে, নিজের নামে দান করে ইনশাআল্লাহ আমি আপনার জন্য দোয়া করব। আসুন চটপট আসুন। আসুন, কোন ভাই আছেন? আমার ইয়াসিন ভাই যেতেন 1500 টাকা। আলহামদুলিল্লাহ, হায়াতাল্লাহ, বারাকাল্লাহ, জাযাকাল্লাহু খায়রান হাসানান জাযা। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদি ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম
ওয়া লা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদি ওয়া লা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া লা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ রব্বিরহামহুমা কামা রব্বায়ানিস সাগীরা ওয়া কুল রব্বিরহামহুমা কামা রব্বায়ানিস সাগীরা। হে আল্লাহ, দেখো তোমার বান্দা ইয়াসিন ভাই আমার 1,500 টাকা দান করেছেন। আল্লাহ গো, মেহেরবানি করে আমার ভাইয়ের দানকে তুমি কবুল করে নেবে, সাদরে গ্রহণ করে নেবে, ধনে মালে বরকত দান করবে, রুজিতে বরকত দান করবে, ইমানে আমলে বরকত দান করবে। ইয়াসিন ভাই দেখো সবাতে আসিয়া 1,500 টাকা দিল আমাদের জালসা তো লাগিয়া জিয়াসাতে যে নিয়াতে করে আছে দান অথচ পূরণ কর পাক সুবহান। কবিরা সাগীরা গুনাহ যত আছে তার আর মার্জনা করে দিবে দান তো তাহার। ওগো আল্লাহ পারে তুমি পাক রব্বানা মিটাই দেবে তুমি দানকারী আর মান। আমিন আমিন আল্লাহুম্মা আমিন সুবহান। আরেকজন বাবু আমার সবাতে আসিয়া আরে 1,000 টাকা দিল মসজিদ লাগিয়া জিয়াসাতে যে নিয়াতে করে আছে দান অথচ পূরণ কর পাক সুবহান। কবিরা সাগীরা গুনাহ যত আছে তার আর মার্জনা করে দিবে দান তো তাহার। ওগো আল্লাহ পারে তুমি পাক রব্বানা মিটাই দেবে তুমি দানকারী। আমিন আল্লাহুম্মা আমিন। আমার আরেকজন ভাই সবাতে আসিয়া 200 টাকা দিল মসজিদ লাগিয়া জিয়াসাতে যে নিয়াতে করে আছে দান অথচ পূরণ কর পাক সুবহান। কবিরা সাগীরা গুনাহ যত আছে তার আর মার্জনা করে দিবে দান তো তাহার। আমিন আমিন আল্লাহুম্মা আমিন সুবহান। মায়েরা চটপট করে সময় খুব সংক্ষিপ্ত। ভাইরা আমার যতটুকু পারবেন আপনি 100 200 500 1000 যতই পারবেন আপনি আসুন তো ভাই, সকলে আসুন। আপনারা প্রত্যেককে খালি হাতে যাবেন না, প্রত্যেকের কাছে আমি আবদার করব সকলে যে যেতে পারবেন 100 200 500 1000 আসুন, একটু আপনার সঙ্গে মুসাফা করব। মুসাফা করে ইনশাআল্লাহ আমি আপনার জন্য দোয়া দিয়ে ইনশাআল্লাহ এখান থেকে বিদায় নেব। ছোট মানুষ ভাই, এজন্য ভাই আপনাদেরকে আমি আহ্বান করব আসুন, চটপট করে আসুন। একটা পুরো করে দেন, একটা পুরো করে দেন, একটা পুরো করলে ভালো হতো। ঠিক আছে, আর 300 লেখা দেবেন না, 300 টাকা পরে দিয়ে দেবেন। কি নাম? আচ্ছা, ইস্তাওয়ালি ভাই আমার দিয়েছেন 700 টাকা। তাহলে হলো 3 জন হলো। মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ, হায়াতাল্লাহ, বারাকাল্লাহ, জাযাকাল্লাহু খায়রান, হাসানুন জাযা। মাশাআল্লাহ, কত আছে? মাশাআল্লাহ, নারায়ে তাকবীর। আমার বাবাজি বেনামিতে 2000 টাকা দান করেছেন। মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। তাহলে কয়জন হলো? কি নাম? আচ্ছা, তো কয়জন হলো? 4 জন 5 জন হলো? আচ্ছা মাশাআল্লাহ, 4 জন হলো, আর মাত্র 6 জন। জয়টাকে পারেন আসুন তো ভাই। মা বোনেরা, আপনারা জয়টাকে আপনি এনেছেন, আপনি তয়টাকে আপনি আসল খুলে আপনি দান করুন। আমি আপনার জন্য দোয়া করে শেষ দোয়া দিয়ে ইনশাআল্লাহ আমি বিদায় দেব। আলহামদুলিল্লাহ, হায়াতাল্লাহ, বারাকাল্লাহ, জাযাকাল্লাহু খায়রান, হাসানুন জাযা। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদি ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদি ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। اللهم اغفر لي حينا وميتنا وساجدنا وغائبنا وصغيرنا وكبيرنا وذكرنا وانثانا اللهم اجرنا من النار اللهم اني اسالك جنة الفردوس। হে আল্লাহ, দেখো তোমার বান্দা 2000 টাকা বেনামিতে দান করেছে। মেহেরবানি করে আল্লাহ আমার বাবজি দানকে তুমি কবুল করে নাও, উদ্দেশ্যকে পূরণ করে নাও, আশাকে পূরণ করে নাও, ধনে মালে বরকত দান করো, রুজিতে বরকত দান করো, ইমানে আমলে বরকত দান করো। বেনামিতে ওই মতো সবাতে আসে 2000 টাকা দিল মসজিদ লাগিয়া জিয়াসাতে জানিয়াতে করে আছে দান অথচ পূরণ করো পাক সুবহান। কাবিরা সাগীরা গুনাহ যত আছে তার আর মার্জনা করে দিবে দান তো তাহার। ওগো আল্লাহ পানি তুমি পাক রব্বানা মিটাই দেবে তুমি বেনামি আর মারা। আমিন আমিন আল্লাহ, আমিন আমিন। আর মধ্যে দোয়া কবুল করো, বলে আমিন আল্লাহুম্মা আমিন সুবহান। আসুন ভাই, চটপট করে আসুন। মা বোনেরা, আপনারা সকলে আপনার দানের হাত বাড়াবেন। প্রত্যেকটা মা বন্ধু দুস্থ বলবো, সকলে আপনার ব্যাগ দিচ্ছেন, ব্যাগে আপনারা ফুল করে টাকা দিয়ে পড়ার। আর একজন ভাই আমার 700 দান করেছেন। আল্লাহ গো মেহেরবানি করে আমার ভাই দানকে কবুল করে দাও। জিয়াসাতে জানিয়াতে করে আছে দার অথচ পূরণ করো পাক সুবহান। কাবিরা সাগীরা গুনাহ যত আছে তার আর মার্জনা করে দিবে দান তো তাহার। আমিন আমিন আল্লাহ, আমিন আমিন। আর মধ্যে দোয়া কবুল করে, বলে আমিন আল্লাহুম্মা আমিন সুবহান। আর একজন মা আমার সবাতে আসিয়া আর 500 টাকা দিল মসজিদ লাগিয়া জিয়াসাতে জানিয়াতে করে আছে দার অথচ পূরণ করো পাক সুবহান। ওগো আল্লাহ পারে তুমি পাক রব্বানা মিটাই দেবে তুমি মায়ের আরমানা। আমিন আল্লাহুম্মা আমিন।
মেয়েদের পক্ষ থেকে আরেকজন বোন আমার সবাতে আসিয়া শুনবো শোন তোরা মন দিয়ে শোন, শুনবো শোন তোরা মন দিয়ে শোন। আর 500 টাকা দিল সাবিনা খাদর, সাবিনার জন্য তো কিবা দোয়া করি। আর সুন্দর মতো স্বামী দেবে দেবে পাকাওয়ারে, চুল দিবে লম্বা লম্বা ঠোঁট দুটি রাঙা, চুল দিবে লম্বা লম্বা ঠোঁট দুটি রাঙা। আর পাড়ার লোকে দেখে বলবে জামাই একখানা। সাবিনা যখন যাবে যাবে শ্বশুর বাড়ি, চড়াইয়া নিবে তুমি টাটা সুম্পগারে। নাকে দিবে নাকো ফুল কানে দেবে দোল, নাকে দিবে নাকো ফুল কানে দেবে দোল। আরে বানারসি শাড়ি পরতে হয় না জানো বলো। সাবিনা গো সাবিনা তুমি ভেবো না গো তবে, তোমার জন্য দোয়া করে চলে যাব আমি। বোন কি আমার 5 ওয়াক্ত নামাজ পড়াবে, রমজান মাসেও রোজাও রাখবে। আমিন আমিন আল্লাহুম্মা আমিন সুবহান। আসুন চটপট করে ভাইরা আমার, যত পারেন চটপট করে আসুন। 10 মিনিটের মধ্যে আবার চটপট করে আসুন ভাইরা আমার, একটু সকলে আমার সঙ্গে মুসাফা করবেন। আসুন তো। আমি প্রতি জালসাতে, আমি যে তাবলিগি জালসা যে জালসা করি, প্রতি ভাইয়ের কাছে আমি মুসাফা করি। মুসাফির মানুষ, আমি একটু আপনার সঙ্গে আমি হাত মেলাবো, শুধু মুসাফা করব। আপনি টাকা থাকলেও আসবেন, না থাকলেও আসবেন। 1 টাকা 2 টাকা 5 টাকা 10 টাকা 20 টাকা যতই আছে আপনি আসবেন, আপনি মুসাফা করবেন আর আপনি দিবেন। আসুন চটপট আসুন ভাই। কিনা কই রাকিব গুরু ভাই, কই 1000 দিন হবে, আর 1000 দেন। কই রাকিব গুরু ভাই, আর 1000 চটপট করে দেবেন চটপট একদম। আচ্ছা আচ্ছা আচ্ছা, হ্যাঁ জি জি, হ্যাঁ আসুন চপ্পর আসুন। হ্যাঁ উসমান গনি ভাই চপ্পর আপনার 1000 টাকা দিয়ে পাঠান। আসুন ভাই সকলে উঠে আসুন তো, একটা মোসাফা করবো। আমি গজাল বলবো, আপনার সকলে আসুন। আসুন ভাই চপ্পর আসুন, সকল উঠে আসুন, লজ্জা কিছু না, মোসাফা করবো। মোসাফা করে ইনশাআল্লাহ আবার ওখানে বসে যাবেন, ঠিক আছে? ও কি মুমিন ভাই, ভাই আল্লাহু আকবার, একটা মুসাফা করবেন তো, যত টাকা পারবেন আপনি দিবেন, না দিবেন আপনি মুসাফা করে যাবেন। ও কি মুমিন ভাই হইল রে তোর বিদায় বেলার পালা, ডাকছে রে তোর। আচ্ছা মাশাআল্লাহ, নারে তাকবীর। আমার উসমান আচ্ছা রাকিব ভাই আমার 1000 টাকা চেয়েছিলাম, 2000 টাকা দিলে মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ। হায়াতাল্লাহ বারাকাল্লাহ জাযাকাল্লাহু খায়রান হাসানুন জাযা। জিয়াসাতে জানিয়াতে করে আছে দানো, ও তো পূরণ করো পাক সুবহান। ও গো আল্লাহ পানি তুমি পাক রব্বানা, বেটাই দেবে তুমি রাকিবের আরমানা। আমিন আল্লাহুম্মা ওয়ারসুমাওয়ের। আসুন চটপট করে আসুন। ও কি মুমিন ভাই ও হইল রে তোর বিদায় বেলার পালা, ডাকছে রে তোর খেলার মাঝি, ও মোর মাঝি আমার নবী কামলিওয়ালা রে। চাপিস যদি নবীর নায় পার হবি তুই খুশি হয়ে, চাপিস যদি নবীর নায় পার হবি তুই খুশি হয়ে। এই সব বদলা পাবি রে তুই যেদিন হবে বাবের বেলা। ওকে মুমিন ভাই হইল রে তোর বিদায় বেলার পালা, ভোকাকে তুই খানা দে রে পিয়াসাকে পানি, ভোকাকে তুই খানা দে রে পিয়াসাকে পানি। এই সব বদলা পাবি রে তুই যেদিন হবে বাবের মেলা। ও কি মুমিন ভাই হইল রে তোর বিদায় বেলার পালা, বাপ মাকে তুই বাসরে ভালো, আল্লাহ তোরে বাসবে ভালো। বাপ মাকে তুই বাসরে ভালো, আল্লাহ তোরে বাসবে ভালো। এসব বদলা পাবি রে তুই যেদিন হবে হিসাব দেওয়ার পালা। ও কি মুমিন ভাই হইল রে তোর বিদায় বেলার পালা, ডাকছে রে তোর খেলার মাঝি, ও মোর মাঝি আমার নবী কামলিওয়ালা রে। আসুন কিনা সাথে দিবে দেবো মনে করছেন, চটপ করে আসুন। আমি কয়েকটা বাজার বলবো, তবে ইনশাআল্লাহ আমি শেষ করে দেবো নাকি? আচ্ছা আচ্ছা মাশাআল্লাহ মাশাআল্লাহ, আসুন চটপট করে আসুন, জলদি করে দিব দিচ্ছি মনে করছেন, চটপট করে আসুন। মাশাআল্লাহ ভাই নামটা কি? আচ্ছা আনোয়ার হোসেন, মাশাআল্লাহ ইউটিউবার ভাই আমার এটা। হ্যাঁ আনোয়ার হোসেন ভাই, মানে তৌহিদ কি নাম আপনার চ্যানেল নাম কি?
আচ্ছা তাওহিদ ভাই আমার সিরাসিন থেকে এসেছেন, ঝাড়খণ্ড থেকে ভিডিও করতে এসেছেন। ভাই জন্য সকলে দোয়া করবেন, ভাই চ্যানেলটা সকলে সাবস্ক্রাইব করবেন, ঠিক আছে ভাই আমার। হ্যাঁ কি ভালো ভাই, নামটা কি বললেন? আচ্ছা আনোয়ার ভাই আমার দিয়েছেন 100 দান করেছেন। আল্লাহ তুমি তেনার দানকে 100 টাকা বলে, আল্লাহ তুমি 1 লক্ষ টাকা বলে তুমি গ্রহণ করলা, আমিন। আল্লাহুম্মা সাল্লি আলা আল্লাহুম্মা বারিক আলাই হায়াতাল্লাহ বারাকাল্লাহ জাযাকাল্লাহু খায়রান আহসানুন জাযা। আসুন চট্ট করে আসুন। শোনো শোনো মা বোনেরা শোনো দিয়া মন, শোনো শোনো মা বোনেরা শোনো দিয়া মন, আর বর্তমানে তোমাদের করে বিবরণ। সকাল সন্ধ্যা জান্নাত পাকে আয়না লয়ে হাতে, আর নিজে হাতে কাপড় কিনে দর্জি ঘরে ঢোকে, নিজে হাতে কাপড় কিনে দর্জি ঘরে ঢোকে, আর 1 মিটার কাপড় কিনে 6 মিটার ঢাকে। আবার কত বোনের জামা পা বরাবর, আবার কত বোনের জামা পা বরাবর, আর হেলে দুলে রাস্তায় চলে খুঁজছে জানো পর। নাইটে পরো ভালো পরো শরীর থাকে ঢাকা, নাইটে পরো ভালো পরো শরীর থাকে ঢাকা। বলো দেখি ও বোনটি মাথা কেন ফাঁকা, শরীয়তে এমন পোশাক পাচ্ছ কোথায় বলো, আর বরকা পেলে নাইটি পরে কেমন করে চলো, কিবা তোমার রূপের বাহার নাইকো চলনো সোজা, লালডঙ্গনি দেখি আবার মাথার ওপর বোঝা। তোমার সেবাও লাল ফিদা হতে চাও ভালো, এই রূপ কেন করো বুবু সত্যি করে বলো। গরিব লোকের মেয়ে দেখো ভাত নাই তার ঘরে, গরিব লোকের মেয়ে দেখো ভাত নাই তার ঘরে, এত দামি পোশাক তুমি পাচ্ছ কেমন করে। এসব কথা বলতে গেলে বুঝা ওঠা দেয়, এসব কথা বলতে গেলে বুঝা ওঠা দেয়। আর সবার চেয়ে বেশি লাভ সুদের ব্যবসায়, নিউ কাটিং এর জামা এনে ঘরে এসে পড়ে, নিউ কাটিং এর জামা এনে ঘরে এসে পড়ে, আর নায়িকা বলে দেখতে চাই তোমায় ঘুরে ফিরে। নায়িকা মানে নাংটা নাচে সব লোকে জানে, নায়িকা নেচে গেল কালিয়া চকের ময়দানে। আজকাল নারী পুরুষ, আজকাল নারী যুবক ডিস্কো দাবি করিতেছে, নায়িকার মতন তারা নাংটা নাচে নাচে। মুসলমানদের মেয়ে দেখো গলাতে তার মালা, আর টাকুর টাকুর ছেলের সঙ্গে যাচ্ছে সবে মেলা। বিয়ে শাদী নায়িকা তাদের নায়িকা পরিচয়, বিয়ে শাদী নায়িকা তাদের নায়িকা পরিচয়, আর প্রেম প্রেমিকার মতন তারা মুখের কথা কয়। আবার কত বোনকে দেখি বাজারেতে ঘুরে, লম্বা লম্বা মাথার চুল টাইট প্যান পরে। সত্যি কথা বলছে আমি রাগ রক্ত করো, সত্যি কথা বলছি আমি রাগ রক্ত করো। আর যুবক ছেলের মতন তারা পকেট লাগাই বুকে, টাকা আছে বলে যদি চোরে পকেট কাটে, টাকা আছে বলে যদি চোরে পকেট কাটে, চাপবে যখন বাসের ভিড়ে পড়বে চোরের হাতে, আর পকেট কাটতে গিয়ে তাদের চামড়া কাটা যাবে। আসুন মা বোনেরা জলদি করে আসুন। আবার একজন ভাই 1000 টাকা দান করেছেন, আল্লাহ তুমি দান কবুল করে নাও। আল্লাহুম্মা সাল্লি আলাই আল্লাহুম্মা বারিক আলাই হায়াতাল্লাহ বারাকাল্লাহ জাযাকাল্লাহু খায়রান হাসানুন জাযা। রব্বির রহমহুমা কামা রব্বায়ানি সগীরা ওয়া কুল রব্বির রহমহুমা কামা রব্বায়ানি সগীরা। হে আল্লাহ আমার ভাইয়ের দানকে তুমি কবুল করে নাও। যে যা দান করেছেন আল্লাহ, কেউ মায়ের জন্য দান করেছেন, কেউ বাবার জন্য দান করেছেন, কেউ স্ত্রীর জন্য দান করেছেন, কেউ স্বামীর জন্য দান করেছেন, কেউ সন্তানের জন্য দান করেছেন, কেউ প্রতিবেশীর জন্য দান করেছেন, নানানির জন্য দান করেছেন। আল্লাহ যে যা মাকসাদ নিয়ে যে যা আসলে আল্লাহ দান করেছেন আল্লাহ গো, প্রত্যেকের দানকে তুমি আল্লাহ কবুল করে নাও, প্রত্যেকের দানকে তুমি সাদরে তুমি গ্রহণ করে নাও। যে আসাতে যে দুনিয়াতে করে আছে দান ও তো সব পূরণ করো পাক সুবহানাল্লাহ। ওগো আল্লাহ বারে তুমি পাক রব্বানা মিটাই দিবে তুমি দান করে, আমিন আমিন আল্লাহুম্মা আমিন। আর একজন ভাই আমার সওয়াতে আসিয়া 100 টাকা দান দিল মসজিদে লাগিয়া, যে আসাতে যে নিয়াতে করে আছে দান ও তো সব পূরণ করো পাক সুবহানাল্লাহ। ওগো আল্লাহ বারে তুমি পাক রব্বানা মিটাই দেবে তুমি দান করে আর মানা, আমিন আমিন আল্লাহুম্মা আমিন। আসুন জলদি করে ভাইরা আমার বন্ধুরা আমার মা বোনেরা যত পারবেন চপ্প করে আসুন। আমি শেষ করবো, আমার সময় অতিক্রম করেছে। আচ্ছা মাশাআল্লাহ নারাই তাকবীর। একটা আবদার পূর্ণ হয়ে গেছে। আমার কোন মা সোনার নাকের তো নাকি সোনার নাকের, আচ্ছা সোনার নাকের দান করেছেন মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহু আকবার। দেখতে পাচ্ছেন আমার কোন মা একজন সোনার নাকে দান করেছেন। আল্লাহ যেন তেনার দানকে তুমি কবুল করে নাও। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি
إبراهيم إنك حميد مجيد اللهم اغفر لحينا وميتنا وشاهدنا وغائبنا وصغيرنا وكبيرنا وذكرنا وانصارنا اللهم اعذرنا من النار اللهم اعذرنا من النار اللهم إني أسألك جنة الفردوس আল্লাহ আল্লাহ গো আমার মা একজন লাখের দান করেছেন আল্লাহ যে যা দান করেছেন আল্লাহ তুমি তো বলেছো ইন্নাহু আলিমুম বিজাতিস সুদূর আমি অন্তরের খবর জানে সিনার খবর জানে মানুষের ভেতরের খবর জানে হে আল্লাহ আমার মা আল্লাহ একজন কোন মা আমার লাখে দান করেছেন আল্লাহ গো আমার মায়ের মনের আশা আকাঙ্ক্ষাকে তুমি আল্লাহ মেহেরবানি করে তুমি পূরণ করে নেবে যে আশাতে যে নিয়াতে করে আছে দান ওটা পূরণ করো পাক সুবহান ও গো আল্লাহ বারে তুমি পাক রব্বানা মিটাই দেবে তুমি দান করবেন আমিন আল্লাহুম্মা আমিন আলাম নামে দিয়েছেন 1000 টাকা আলহামদুলিল্লাহ হায়াতাল্লাহ বারাকাল্লাহ আলাম নামে দেখো বান্দা সওয়াতে আসিয়া আরে 1000 টাকা দিল মসজিদে লাগিয়া জি আসাতে জেনিয়াতে করে আছে দাঁড়ো ও তো সপরন করো পাক সুবহান ও গো আল্লাহ পারে তুমি পাক রব্বানা মিটাই দিবে তুমি দান করবেন আমিন আমিন আল্লাহুম্মা আমিন শেষ যাই হোক হ্যাঁ অনেকক্ষণ চালালাম হ্যাঁ সকলে আমার জন্য দোয়া করবেন হ্যাঁ কি গজল বলবো ভাই গজল তো কি গজল বলবো গজলের নাম বলতে হবে ঠিক আছে একটা শেষ গজল ছোট গজল শেষ করি ঠিক আছে হে রাসূল তোমায় ভালোবাসি অন্তরে শুধুই মুখে নয় জান্নাতের আশায় হে রাসূল জাহান্নাম কেউ ডরি হে রাসূল তোমায় ভালোবাসি অন্তরে শুধুই মুখে নয় জান্নাতের আশায় হে রাসূল জাহান্নাম কেউ ডরে তোমার নাম শুনিলাম এই চোখে দেখিলাম না এই সূর্যতে শুনে থাকো একবার দেখা দাও না এই সূর্যতে শুনে থাকো একবার দেখা দাও না হে রাসূল তোমায় ভালোবাসি অন্তরে শুধু মুখে নয় জান্নাতের আশায় হে রাসূল জাহান্নাম কেউ ডরে তোমার নাম শুনিলাম এই চোখে দেখিলাম না এই আশিকে দিদার দাও না আর দূরে থাকিও না হে রাসূল তোমায় ভালোবাসি অন্তরে শুধু মুখে নয় জান্নাতের আশায় হে রাসূল জাহান্নাম কেউ ডরি। আমার ভাই আমার একজন বিনিময়ে দান করেছেন আল্লাহ তুমি দান কবুল করলাও।